মানুষকে জলদি জাদু করতে নষ্ট করতে যদি কোনো মানুষের শরীরের এক অঙ্গ মনে করক চুল বা ব্যবহারকৃত কোনো কাপড় এটা যদি ফাইলায় বড় জলদি জাদু করে দেবে, বড় জলদি। এর লাগে কাপড় পাইতে কোনো অসুবিধা হইব না পঞ্চায়েত জি না। আমরা কাপড় মেলিয়া দিই সড়কের দ্বারা ফটো, হ্যাঁ কিছু আছে না, এটা খুব খারাপ কাজ। মানুষে বড় নিন্দা করেন। মা বোন অগলর কাপড় লুকাইয়া রাখতাম, মা বোন অগলর কাপড় দইয়া দিয়ালে বাড়ির এরিয়ার ভিতরে রাখক। মা বোন অগলে কাপড় কোনো কোনো জায়গাত ইলা ওই যাইতে পারে দেখতে পাইবা মহিলা অগলর কাপড় বাড়ির সামনে বেরো দেখবার ইয়া দিলাইছন, বাড়ির সামনে একবারে প্রকাশ্যভাবে মেলিয়া দিছন। আপনার বাড়ির ভিতরে এরিয়ার ভিতরে মহিলা অগলর কাপড়গুলা লুকাইয়া রাখক। মানুষ ইলা কাপড় দেখলে বড় নিন্দা জানায়। ইলা পরহেজগার লোক পাইবা যে বাড়ির সামনে কাপড় মেলা দেখবা ই বাড়িত কোনোদিন খেসিও করতা নাই। কইবার না রে বা ই বাড়ি নাই, বাড়ির শেখ দেখছি আউরি কাপড় মেলা খালি বাড়ির সড়কর দ্বারা পথ, ই বাড়ি আমি আর খেসি করি না। আর খেয়ে যদি কাপড় নিবার চায় লইয়া দিতে পারবো না, খাঞ্চি লইয়া আইবা আস্তে এগুলিয়া দৌড় দিব। চুল যদি পাইলাই চুল তো পাইবে এখন কোনো লাইনে সংগ্রহ করে লাইব। আমরা দেশ মানুষে চুল বেচা আরম্ভ করে দিয়েছেন মা বোন হলে। শরীরের অঙ্গ চুলটা দয়া করিয়া কোনোদিন আমরা বিক্রি করতাম না। ভাই মুসলমানের জন্য আল্লাহকে আসতে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মাটির ব্যবসা, মাটির লেনদেন মানে মাটির হিসাব হোক, যে কোনো জিনিসের হিসাব হোক, সব কিন্তু হিসাব যাতে আমরা কর্ম এর মধ্যে কোনোদিন আমরা কমি করতাম না। এর মধ্যে রাস্তা যে আছে আপনার গ্রামের মধ্যে কোনো হাঁটা পড়ছে তুলিয়া ফেলানি ইমানোর শাখ, আপনার বাড়ির সামনে রাস্তা পড়ছে তুলিয়া আপনি ফেলাই দেই দেয়া। লাগা বাড়ির এক মানুষে কি করছে ঘর বানাইছে, আপনার বাড়ির বাসবির গিয়া তার উপরে পড়ে গেছে, আপনি এখান বিবেচনা করতাম। আমরা কইতাম কইমুনানি ইয়াল কিতার লাগি বাস কাটিতাম, আমার গুড়ি তো আমার জায়গাত না, আগ যায় না তো কি তো খাটতাম না। বেটার যেন সালোর টিন নষ্ট, বেটার সব কিচ্ছু নষ্ট হইয়া যার আমার বাসবিরর দ্বারা। আমি কিছু বাঁশ কাটিয়ে কন্ট্রোলে আনতাম। আমি যদি ইলা বাঁশ গুনতা যদি কাটি না, আমার বাড়ির সাইডে একটা বড় গাছ হইছে, গাছের কারণে বেটার বড় ক্ষতি হয়। বেটার দুঃখ প্রকাশ করছে বলে বাইর হব, তোরা গাছটা ডালাইয়া আমার গড়ের ক্ষতি হর, আমার অন্য ফসলের বড় ক্ষতি হর। তুমি আমার বাড়ির উপর থাকি তোমার গাছের ডাল গুন্তা খাটিয়া নেও গিয়া, বাঁশ গুন্তা খাটিয়া নেও গিয়া। আমরা মুসলমানের কর্তব্য হইল আমার লগর বাইয়ে যেন দুঃখ পায় না, কষ্ট পায় না, আমার বাইরে আমি সুবিধা করিয়া দিতাম। এটা আমরা বিবেচনা করতাম। বাসবিরা ক্ষতি করে না কোনো সময় দেখবা গাছেও ক্ষতি করে, খাটিতা তারে এই মানুষের বালা সুযোগ দিতা, এই মানুষের দুঃখ দিতা না, সারা জীবন খাদ দিব আর কইবরে বা বড় দুঃখ পাইলা মনো বাড়ি বাড়িলাম। আর বাপ মরি গেছুন গিয়ার অমুক মানুষে বড় সাথার ওটা গাছ দিয়া। এটা কিছু আমরা বিবেচনা করতাম। ইলা যদি কোনো জায়গা দেখা যায় বলে আমার দ্বারা ক্ষতিও অন্য, আমি তার ক্ষতি করার যাইতাম না। ওটাই তো মুমিনই গাছ, এরে কয় মুমিন। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে কোনো সময় ওলা পাওয়া যায়, খবর পাওয়া যায়, শোনা যায়। এখন দেখেন আমরা দেশ হবাড়ির মুরুখ হবাড়ির মধ্যে যায়, হবাড়ির আঁশ হবাড়ির মধ্যে আয়। ইটা হাইওয়ান জাত আপনার বাড়িতেই গেছেন, ইটা হাইওয়ান হলরে আপনি মারার অধিকার নাই, ডাকাইয়া খাদাইয়া আপনি দিতা। আমরার দেশ ইলা কোনো মানুষ আসন দানাইয়া জালাত পড়লে মারিয়া মানে ফেকর মধ্যে পর্যন্ত গাড়িলাই। শোনা গেছিল আগে গইছি ডাইরেক্ট জিতা আসবে গাড়ি বেলাইছে, বুঝতে ওজন হাইওয়ানোর বদুয়া লইতরা, এই হাইওয়ানোর বদুয়া লইছেন, এর বিচার হইব এখন। এর জন্য আল্লাহর বন্দেগান কোনো সময় আপনি গাবি কিরাইতরা গাবি দুধ কিরাইতে সময় আপনি বড় বড় মুগর দিমার ডাব। আমরার দেশ কোনো মানুষে গাবিয়ে দুধ দে না, লাথি মারি দে, বড় বড় অস্ত্র দি মারামারি করেন। আপনার গাবিরে যেন কষ্ট দিতরা, এটার বদলা দুনিয়ার মধ্যে হইব বলে, এটার বদলা আখেরা তো আসেনি বলে, না না গরু এমন ফিস দিব আপনার বাড়ি থাকিয়া, আপনার বাড়ি থাকি দুধ উঠি যাইব, আপনার বাড়ি থাকি গরু উঠি যাইবা। আর কোনোদিন গরু বালিয়া জীবন এক বইতে পারতা নাই।
পশুরা যদি ওয়ালা কষ্ট দেন তাহলে কোনো পশু কোনো দিন আপনার কাছে আর বাড়িতে না হয়, দিনে দিনে ফিস দিয়ে একবারে জমিনটা কি কমি যাইবা উঠি যাইবা। এর লাগি হাইওয়ানটা কষ্ট দিতাম না, পশুরে কষ্ট দিতাম না, ইতার বদুয়া লাগে। আর মানুষের বদুয়া লাগবো সময়ে মানুষে যে সময়ে মানুষে সাতাইব, হয়তো রাস্তা নিয়া হোক কোনো গাছপালা নিয়া হোক, এগুলা আমরা আল্লাহকে বাস্তে দয়া করি আমরা কি করতাম, খাটিতাম, আমার লগর বাইরে সুবিধা করিয়া জমিনও আমি দিতাম। মাত বুঝা যান জি, মাঝে মাঝে আমরা অতালিয়ে ফসা দেয় না করছে, এই নকবা খাটতাম কি তার লাগে খাটা দেয় বুঝাইছেন নিবা। এর লাগে কইবা গুড়িও গুড়ি নইলে কি তৈছে আগ তো গেছে কিনে নি বেঠার বাড়ির উপরি, হি আগর মালিক তো আপনি। দুই ভাই আসলা বড় আড়ুয়া বাইন্তর মধ্যে কোনো সময় কিছু এক বাই সুজা সরল তখন না না, তো দুইও বাইয়ে বাবার সম্পত্তি বাটা আরম্ভ করছে। তো শিয়ান এক ভাই আর এক ভাই কিছু আড়ুয়া মুখা। শিয়ান বাইয়ে কইল আড়ুয়া বাইরে বলে বাইরে ও ভাই চলো বাবার সম্পত্তি বাটিলাই। বলে ঠিক আছে। বলে সম্পত্তি কিতা? বলে চলো বাড়ির যেটা ফসল আছে গরু আছে ওটা কিছু বাটিলাই। বলে আচ্ছা ঠিক আছে। বলে নারিকেল গাছ কোন বাটিলাই, নারকেল গাছের গুড়ি নিতায় না আগ নিতায়? আড়ুয়া পাইয়ে কইছে তো গুড়ির খা বুঝেছি। আচ্ছা আমার গুড়ি দিলা র বুঝেছে, শিয়ানে নিছে আগ খালি নারকেল খা খালি, আর তাই না খালি তো গুড়ি ফোড় দিতে দেহে বাটিছি বাইরে কইছি। এখন আড়ুয়া হে কিতা বুঝবাইতো চলো গায়কু বাটিলাই। গায়কু যখন বাটা আরম্ভ হইছে বলে বেটার তো মায়া লাগে, গাই ফালিছে আড়ুয়া বেটায় কইলে আমি গায়কুর আগবাজু আমি লইয়া যাই আর গিয়া তার নিয়া খালি ঘাস খাবাইত্রা ফালিত্রা, আর বেটা করবাজু নিয়া খালি দুধ খা বুঝাইছি কি যা টগা টগিছে। কদিন পরে আর এক মানুষ উঠিয়া কইল রই তোরা বাড়ি কিতা শুনলাম বাটা বাটি হয়েছে দেখি, গাইকু তুন বাটো পাইছ? বলে না না গায়ের আধা খান আমার। বলে কিলারে? বলে গায়ের আগ আমার বাইর খর। বলে দূর বেকু তোর হালে খাওয়াইত্রে গাড়ি টানিত্রে ফালিত্রি। বলে আমি তোলা বাটছিল, আমি ঠকাইলাম যে। বলে তুই তো ঠকাইছ? বলে আমি তো গাছ বাড়ি যত গাছের এটা গুড়ি আমি সারা নিছি গিয়া লাভ হয়েছে না খসেন। বলে দূর বেকু সারা কোনো গুড়ি লাভ নেই। বলে কিতা নিছে? বলে নাইকল গাছের গুড়ি নিলাম, ও ফসল গাছর বড়ই গাছ তার গুড়ি নিলাম, হই তার লাকড়ি পুড়ি হইব হইতে বাইয়া রাগ নেক কইতে ভাতা খালি বুঝাইছি। বলে কিন্তু সারা বড়ই খার নাইকল খারবি বুঝাইছ না? বলে না আমি বুঝছি না। ও বুঝো বাইয়ে তার বাইরে ঠগে। আল্লাহকে ওয়াস্তে জিন্দগির মধ্যে কোনোদিন যদি আমরা বাইয়ালি যদি বাট থাকে বাটিবা একদিন বাবা যত আসন, কিন্তু বাবার সম্পদ বাটিতে সময় ইনসাফ করিয়া সমান ভাগে বাটার চেষ্টা করবা, যাতে কোনোদিন বাইয়ে যেন দুঃখ হয় না কষ্ট হয় না। আল্লাহকে ওয়াস্তে আর বনিন্তর যদি হক আপনার দেওয়ার খেয়াল থাকে দিলাইবা, কারণ দিতেও লাগবো। বনিন্তর হক দেন না তাহলে এর জবাব দিয়ে কিয়ামতের দিন হইবা। ওরে আল্লাহর বন্দেগান যাই এখন লেনদেন নিয়ে আমাদের দেশের মধ্যে কিছু জায়গা আছে লেনদেন, দোকানও আমরা খরচ খাই, খরচর দোকানও 5,000, রেশন দোকানও মানে 5,000, ফার্মেসির 2,000, কাপড়ের দোকানও 15,000। দোকানদারের টাকাটা আমরা রই গেল, ঋণ কিন্তু আমরা মারলাম না। আমরা ঋণ মারার আমরা বেশি খেয়াল করি না। ঋণ মারতেও লাগবো, যত বড় গুনাহ করুন না কেন সব গুনাহ আল্লাহ আপনার মাফ দিব, কিন্তু ফরর হক ফরর ঋণ দিয়ে আল্লাহ আপনার তৌবায় মাফ হয় না। ফরর হক তৌবায় মাফ হয় না, এগুলো ঋণ মারতেও লাগে। বাবা ঋণ মারতা বলে টেকা দিয়ে পারছন না, ঋণ মারতাম মুখ দিয়ে গিয়ে দাবি ছুটাইতা বলে বাইর হব, জীবনে অভাব পড়ে গেছি, তোমার ঋণ আমি মারতাম পারছি না, পারছন না, ওলা দখলে মারতা এটা হক। আওলা দখলরে খইয়া যাইতা বাবা অমুকর দোকানও অমুকর কাছে আমার ঋণ আছে, গুনতা মারার চেষ্টা করিও। বাইনতে যদি পারেন না বনিনতেও মারার চেষ্টা করকা। বলে বনিনতে কিলা মারবা? বলে বনিন তো বাবার বাড়ি না, স্বামীর বাড়ি গেছ। বলে স্বামীর বাড়ি থাকলেও কোনো বনিনতে মারতে পারবা? কোনো বন যদি ওটার সম্পদওয়ালা ওই স্বামীর বাড়ি গিয়া কিবা তো স্বামীর কাছে কইতা ও গো স্বামী আমার বাবার ঋণ আমার বাইনতে মারতা পারছেন না, বড় গরিব, আমার বাবার ঋণগুলো আমি মারতাম, আমার তোরা টাকা দাও, নতুবা আমার মোহর থাকি তুমি বিনিময়ে টাকাটা দেখুয়া যায়, আমার বাবার ঋণগুলো আমি মারি লাইতাম। ইলা কোনো মহিলা হইলে কোনো স্বামীরে মোহর তাকে যদি নিতাও চায়
দিতে পারবা, মোহর তাকে নিতে পারবা। এর লাগে কোনো মহিলা হলে ঋণ মারেন। ঋণ হইতে সময় দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, আর এটা কোনো কিতাবই না, দুনিয়াবী ঘটনা। আল্লাহর এক বান্দা আসলা, বড় গরিব, বিবাহ করার পরে তার 7 জন ছেলে পাইছন, 1 জন মেয়ে সন্তান পাইছন। কয়জন? টোটাল 8 জন। 8 জনের ফ্যামিলি, বহুত বড় নানি পঞ্চায়েত, বহুত বড় ফ্যামিলি। বাক্কা টাকা ঋণ করে দিয়েছেন এক মানুষের কাছে, তাই ঋণ গুণ মারতে পারেন না। একদিন ঋণ দাঁড়াইছে বাড়িতে আওয়ার পরে কইল, বাড়ির মালিক আসেন নি, গড়ের ভিতর তখন মালিক নাই। মেয়ে গড়ের ভিতর তাকে জবাব দিল, কইল আপনি খেয়ে বলে আমি অমুক আইছি তোমার বাপর কাছে রেগো, বাক্কার টেকা কয় গু হইতাম, তোমার বাপেই গুণটা দেন না, তোমার বাপ হয়। মেয়েটা উঠিয়া জবাব দিল, কইল আমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। বুঝেছি? আসমানোর মেঘ বন্ধ করলা নি? মেয়ে যেমনে কইছি বেটা অবাক হয়ে গেছে। বলে গো মা বুঝলাম না, তোমার বাবার কথা কইলে বাবা তো ঘর নাই, আসমানোর মেঘ বন্ধ করাত কিলা আমারে খসাই? মেয়ে কইল আমি এখন কইয়ার নাম। বলে মা গো খসাই তোমার বাইয়ানিতা খানো? বলে আমার বাইয়ানিতা 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বলি তার কথা 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত, আর বাপ গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। মা গো তুমি তুড়াও আমার দিকে আসো চাই, তোমার কাছে ভালো করে জানতে চাই। মেয়ে কইলে আমি যদি তোমার দিকে যদি অগ্রসর হয়, আমরা 10 জন মানুষ বিপদগ্রস্ত হইম, জবাব দিহি হইম। বলে মা গো বুঝলাম না, 3 খান কথা কইলাই, ইটা কথার অর্থ আমি বুঝছি না, আমার তোরা বাঙ্গিয়া খাও। মেয়ে উঠিয়া কইল আমার বাবার কাছে তো তুমি বহু টাকা পাইতা, আমার বাবার ঋণী। তুমি যদি আমার বাবার উপর থাকি যদি অর্ধেক ঋণর যদি দাবি ছাড়ি দেও, তাহলে আমি এখান কথা তোমার উত্তর দিমু কইম। বুঝবাইছ? বেটা কইল যাও, জীবনে টেকা বহুত পাইমু, কিন্তু কথা তো পাইতাম না। কিতা গো হসান দেখি তোমার বাবার উপর থেকে আমি অর্ধেক ঋণর দাবি ছাড়াই দিছি। ওই সময় মেয়েটা উঠিয়া কইল, বলে ও আল্লাহর বান্দা শুনো, আমার বাবা তো বড় গরিব মানুষ, আমার বাবা কোনোদিন টাকা পয়সা বেশি জোগাড় করতে পারডা না, তাই আমার বাবা বড় গরিব মানুষ, খাম খাজিয়া করেন। আমার বাবা গেছন গ্রামে এক বাড়ির চাল চাওয়াত, এর কারণে আমি কইলাম আসমানোর মেঘ বন্ধ করাত। চাল চাইলে মেঘ বন্ধ না? বেটা কইল বাপ রিতা কি জাতির মা দেখাই, আমি আগে বুঝছি না। হ্যাঁ, আসমানোর মেঘ বন্ধ করা। যাই হোক 2 নম্বরে থাকছে গিয়া বলে মা গো 2 নম্বর কথা খান্তা শুনাইলা, তোমার বাইয়াইনতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত কিভাবে গেছ? ওই সময় মেয়েটা উঠিয়া কইল বাবার যেন অর্ধেক ঋণ বাকি রয়েছে, দাবি ছাড়বায়নি, যদি ছাড়ো ইকানো আমি আপনারে সুন্দর করে কইম। বলে যা যা ছাড়ি দিছি, আর কোনো দাবি নাই। বাবার সারা ঋণর দাবি ছুটাই নিছি এক মেয়ে। বলে তুই কি লাখানি 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত? বলে জাননি বন্ধ যেন দান ধরে, দানটা ধরার পরে দানটা তো জিতা থাকে, যেদিন খাট হয়ে যা দান মরি যায়, ও দানটা মেশিন নিয়া বাইর করিয়া চাউল বনে ঠান্ডা রান দিয়া খাই। আমার বাইয়াইন তোরে আমি বাত রান দিয়া খাওয়াইছি, আর কারণে কইছি মরা। আর 7 বাইয়ে 7টা আলির মুঠা হাতর মধ্যে লইয়া বন্ধ গেছন রাত, এর কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বেটা কইলে বাপ রে বাপ, দেখ তাজ্জুব ব্যাপার। এর কারণে বিশেষ করিয়া বলে ওগো আল্লাহর বন্দি তুমি কওছেন গমা, তুমি কইলা সামনে দিয়াইলে বিপদগ্রস্ত হইবা 10 জন মানুষ, এর অর্থটা কিতা আমার তুড়া বাঙ্গিয়া খাও? বলে কয়ার আমি একজন যুবতী মহিলা, আমার লাগি পর্দার বিধান আছে, আমি পর্দার হালতে থাকি আপনার লাগি মাত কথা করলাম। আমার বাইয়েন আছেন 7 জন, আমি এলাম 8 জন, মা বাবা 2 জন, টোটাল 10 জন। যদি আমি আপনার সামনে যাই, আমি বেগানা পুরুষ হিসাবে সামনে পড়লে আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, আমার বাইয়েন গুনাহগার, মাও গুনাহগার, বাবাও গুনাহগার, এর লাগে আমরা 10 জন গুনাহগার হইমু। এর গতিকে কইছি বিপদগ্রস্ত হইমু, যার কারণে আমি আপনার সামনে বাইর হইতাম পারি না, আপনার সামনে আমি প্রকাশ্যভাবে যাইতাম পারতাম না, এর কারণে কইছি আমরা 10 জন বিপদগ্রস্ত হইমু। এর লাগি মেয়েরা যদি কারণবশত পর্দার হালতে থাকিয়া যদি মাতয়, তাহলে এই মাতক কোনো
গুনাহ নাই। পর্দার হালতে প্রয়োজনীয় মাতিটা জরুর পড়ে গেছে, বাইরে এক মানুষ আসছেন, আসার পরে মহিলায় তার প্রয়োজনীয় দরকারে 2-1 মাত্র উত্তর দিছ, জায়জ আছে, কোনো অসুবিধা না। সেও নাই গতি কি আর বাড়ির যদি এলাকাও থাকেন না তাহলে কোনো বাধা নাই, মাতিতে পারবার, প্রকাশ্যভাবে বাহির হইতা না। আল্লাহর বন্দেগানের জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীরে জানাইলাম, তার নবীরে কইলা, নবী হটির কিয়ামতের দিনে আযাবের কথাই তা মানুষে বিশ্বাস করতো নাই। দেখছেন না আমাদের দেশে কিছু মানুষই আছে টাকা ঋণ নিব, নেওয়ার পরে আর বিলকুল দিবার কথা খেয়াল নাই। আওলাদ আনুন নেন কিছু মানুষ, আওলাদ আনন, আওলাদ আনাত গেলা আর কইলে অমুক দিন দিলাম বাদে আর দেওয়া দেবীর মাত নাই। এগুন দেওয়া লাগবই না, না এগুন দেওয়া লাগবো কিয়ামতের দিন। দুনিয়াত দিছি না, বাঁচি গেছি বাবা। আমরার দেশ ওইটা একবারে আম রেওয়াজ হয়ে গেছে গিয়া, অন্যর হক খাইতে আমরা ভয় করি না। মানুষের কাছ থেকে টাকা কোনো দিন গেলা আমানত, কিন্তু আমরা যাওয়ার পরে সেই টাকাটা আমরা ঘুরাইয়া আমরা দিই না। ভাই মুসলমান মানুষ কোন কারণে যায় আওলাদ করাতেও কারণে যায়। যখন মানুষ বিপদগ্রস্ত অসহায় হয়ে যায়, ও সময় মানুষ দৌড়াইয়া আর ধনী মানুষের কাছে দাঁড় লয়, মানুষের কাছে যায় কোন কারণে বলে টাকা তুড়া গিয়ে আমি ঋণ করিয়া আনি, আওলাদ করিয়া আনি, আনলে কি তৈব বলে আমার বিপদ খান থেকে উদ্ধার হইল। কিন্তু বিনিময়ে আমরা কি করতাম, টাকাটা জিন্দগির মধ্যে ঘুরাইয়া দিলাইতাম। যদি দেই না তাহলে কিয়ামতের দিন আমরা দিতে লাগবো। কিলা দিতে লাগবো সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা যাই। আর কিন্তু এখন দেখো ঋণদার মালিকই উঠিয়া কইল, বা আমার টাকা দিতে না নে, বলে না আমি এখন দিতাম পারি আর না, বলে দিতে না নি, বলে না দিতাম নাই, ফাললে লইলাস কইলাইল যখন আল্লাহর বন্দায় ও সময়, তখন ঋণদারে উঠিয়া কইল, আজ দুনিয়ার দিছত না, তুই একদিন দিবে কিয়ামতের দিন, একদিন দিবে কিয়ামতের দিন। ও কিয়ামতের দিন দিবে কই আনলে ও যে টাকা দিত গিয়ে ও মানুষে কইব শুনবা, আচ্ছা যাও ফাললে লইলি যে ইটা কিয়ামত খান্তি খানো, ইটা কিতা কইব, এটা কিয়ামত কান্তি খানো, আবো ভাইবাই নিতা সেই খানত থাকবো, তুমি খানত থাকবাই, আমি খানত থাকবো। ও তার মনত কিয়ামত ইটা ইটা হিসাবও আনতো না, বিশ্বাস করতো নাই, মানে হাসরের ময়দান নিকান বিশ্বাস করতো নাই। ও আল্লাহ কইতরা বলে এক গুরু বন্ধ হলে হাসরের ময়দানটা কিয়ামতরে তারা অস্বীকার করবো, কিতা কইব। ও নবী আপনি জানাইয়া দেন, জানিয়া রাখবা নবী এক গুরু বন্ধ হলে কইবা, ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। ও নবী এক গুরু মানুষ থাকবা, তারা কিন্তু কিয়ামতরে অস্বীকার করবা, এটা তারার দিলের মধ্যে তারা জায়গা দিত নাই। কিয়ামতের দিন বহু দূর দিন মনে করব, এই দিন দে তারা পুরা বিশ্বাস করতো নাই। বাবা কিয়ামত তেমন দূরই নাই, আর একবারে দাঁড়ো নাই। তবে আমি মনে করতাম মুমিনের খাসিয়ত হইয়া থাকছে গিয়া, কিয়ামত মনে করতা একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া। রাসূলুল্লাহর একদিন প্রশ্ন করলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাতা তাকুমুস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? রাসূলুল্লাহ ফরমান, কিয়ামত কোন দিন হইব খোয়া আমার পক্ষে সম্ভব নাই, আমি তবে কিয়ামতর কিছু আলামত হইতাম পারবো। ইজা রাআইতাল হুফাতাল উরা, কিয়ামত সম্পর্কে কিছু আলামত কইমু। বলে ইয়া রাসূলুল্লাহ কিতা আলামত কিয়ামতর? বলে আল্লাহ এক সময় আইব মানুষ নেঙ্গা আলতে জমিনে চলবা, মানুষের কাপড় থাকবো, গার মধ্যে কাপড় লাগাইল থাকবো, কিন্তু কাপড় লাগাইল থাকলেও বুঝা যাইব এরা নেঙ্গা হালত, মানে শর্ট কাপড় বেশি পিন্ধিবা। শর্ট কাপড়ের দ্বারা শরীরের পুরা অঙ্গর মাপ পাওয়া যাইব, এর কারণে ইটাই লগে আলামতে কিয়ামত। এখন কো আমরা দেশ কাপড় শর্ট বার হয়েছি না পঞ্চায়েত, মা বোন অকলর মহিলা অকলর শর্ট কাপড় বাইর হয়েছে, আর পুরুষের ওলা বাইর হয়েছে। কইবা পুরুষের কিলা, আমি নিজে দেখছি ওয়ার্কশপও খাস ঘর দেখ মেকানিক্স বাইয়ে, আর ফ্যান্টও পরিধান করছেন সাফাই, আর শার্টই গো বাট্টি উপরে দিয়ে উঠি গেছি, ফ্যান্টও আপনার সাফি গেছে। আল্লাহ করবাজু বুঝতে পারে গেছি, বুঝেছি কত শর্ট কাপড়। নিজে দেখলাম অনুমান করলাম, কইলাম কি জাত কাপড় বুঝতে। এখন শর্ট কাপড় দুনিয়াত বার হয়ে গেছে তো আমরা ইউজ করিয়া, কিন্তু ইলা অধিক শর্ট কাপড় এটা লাগাইবা না যাতে আপনার শরীরের অঙ্গ বাইর হয়ে যায়। আমি নিজে দেখছি, আর মহিলাগুলোর তো শর্ট কাপড় আছে,
এটা বেজান মহিলাগুলোর শর্ট কাপড় আছে আসেন না কয়ে ইতার নবীজিয়ে কইছেন আলামতে কিয়ামত। আবার আল্লাহর রসুলে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামতের আরো কিছু আলামত আল্লাহর রসুলে কইয়া গেছেন বলে আর কিতা রসুল্লাহ ফরমান এমন এক সময় আইব জমিন থাকি একবারে হায়া শরম উঠি যাইব, শরম উঠি যাইব জমিন থাকি। মানুষে বিলকুল শরম কি জিনিস বুঝতো নাই, এর লাগি মানুষের শরম কি জিনিস বুঝতো নাই। শরম মানুষের কাছ থেকে উঠি যাইব, উঠতে উঠতে ওলা শরম উঠিব দেখবাই আওলাদে বাফর লাগি বিলকুল সে জীবনে শরম করতো নাই। এখন কুর যুগ এখন কুর সময় দেখা যার বাবা ইলাসন অনেক আওলাদ দেখলে বাফর কাছে শরম করডা না, অনেক মহিলা কলাসন মার কাছে বাবার কাছে শরম বিলকুল রাখরা না, শরম কমে গেছে। গতিকে তো কিছু কিছু মহিলা হল আখতার লুকাইয়া যায় নাকি হলে না লুকাইয়া যায়। আর যারা নেই আমরা কিছু বাইতে এরারও শরম নাই, ওলা হলে হলে লুকাইয়া আনিলাই। এটা আসলে শর্মর একটা কামনা নিখন যায়। সামাজিকতা হিসাবে বিবাহ যদি হয় সুন্নতি তরিকায় সারা জীবন আপনার বিবাহের মধ্যে সৌন্দর্য থাকবো, কোনোদিন কোনো মানুষে কথা কইতে পারত নাই। আমাদের দেশের মধ্যে এইভাবে চলতে আছে, কোনো জায়গা শোনা যায় হঠাৎ অমুক জায়গার মেয়ে গেছন গিয়া না হইয়া বাবার মুখ মায়ের মুখে খালি দিয়া, আবার ছেলে দেখা যায় না হইয়া লইয়া আইসন লুকায়িত অবস্থায়। ইটার কারণে মা বাবা জমিনের মধ্যে বড় শর্মিন্দা হইতরা, আর সারা জীবন মানুষে এরারে খালি কুটা দিন। ইলা ওর নানি ইলা ও আল্লাহকে অস্ত হায়া শরম উঠি যাইব। যেমন আমাদের দেশের মধ্যে দেখবা বিভিন্ন পার্কের মধ্যে বিভিন্ন রাস্তার ধারে রাস্তার পাশে ফুটপাতের মধ্যে কিবা তো কলেজ ইউনিভার্সিটি যখন ছুটি হয় রাস্তার মধ্যে দেখবা অধিকাংশ যুবক ছেলেরা যুবতী মহিলারা রাস্তার মধ্যে আড্ডা দিতরা, হাসি ঠাট্টা খড্ডা। এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ। এটা বালানি করছেন বলে না। আজকে কলেজের ছাত্র যারা আসন ইউনিভার্সিটি পড়াশোনা খড্ডা, এক ছেলে এক মেয়ে তার ক্লাসমেট কথাবার্তা খড্ডা খরচন আপনার প্রয়োজনে আপনি বাউন্ডারির ভিতরে স্কুলের এরিয়ার ভিতরে করুন। এটা যদি বাইরে যদি এইভাবে যদি গল্প করেন, বাইরে যদি এইভাবে যদি বেশিরভাগ যদি তাই এইভাবে এটা প্রচলন করেন, পিছনের জেনারেশনের যারা আছে এরা দেখিয়া তারা কি করবা, পরে আল্লাহর বন্দেগান ছোট ছোট বাচ্চারা দেখিয়া তারা শিখবা। এর লাগে আমার অনুরোধ, কলেজ ইউনিভার্সিটির যারা বাইন বনিনতে পড়িতরা রাস্তার মধ্যে মুরব্বী মানুষ দেখছন, রাস্তার মধ্যে আলিম অকল দেখছন, শিক্ষিত মানুষ দেখছন, মাস্টার অকল দেখছন, এরারে আপনি কি করেন ফলো করক কয়ার সামনে হাসি ঠাট্টা যেটা আছে বিভিন্ন ধরনের আড্ডা আছে গল্প আছে ওটার থেকে বিরত থাকুক। যদি তখন না আমরা সমাজ নষ্ট হইব না এখন চাই আমরা সমাজ দূষণী হইব। এর কারণে আমরা দেশ ইটা জিনিসটা থাকতো না। ওই যেন রাস্তার মধ্যে শরম উঠি গেছে গিয়া পরোয়া করেন না মানুষরে গল্প খট্টা হাসি ঠাট্টা খট্টা, এটা বন্ধ করা উচিত। আমাদের দেশে নিকটবর্তী দেশ বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে যাওয়ার পরে একটা জিনিস দেখে আমার বড় ভালো লাগলো। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসাবে সেই দেশের মধ্যে যত স্কুলগুলো আছে স্কুলের মধ্যে মহিলাদের ইউনিফর্ম যেটা বড় সুন্দর, ইউনিফর্মগুলা বেশিরভাগ হইয়া থাকছে গিয়ে বুরকা, বেশিরভাগ বুরকা আছে, অন্যান্য ইউনিফর্ম আছে, তবে অনেক স্কুলের ইউনিফর্ম তারা বড় সুন্দর করে রাখছে বুরকা সিস্টেম। দ্বিতীয়ত থাকছে গিয়া বাংলাদেশের সরকারের নির্দেশ শুনছি যেন কোনো মহিলা বা কোনো পুরুষ রাস্তার মধ্যে মানুষের সামনে যদি বেশি আড্ডা দেন আর কি করন, বেশি যদি হাসি ফুর্তি আনন্দ করন এরারে কি করইব, অ্যারেস্ট করইব। এর জন্য আল্লাহর বন্দেগান এটা দেশের সরকার যেটা আইন করছে খুবই ভালো। আপনি রাস্তাঘাটে না করিয়া রাস্তার বা বাড়ির মধ্যে বা স্কুলের মধ্যে আপনার ক্লাসমেট হিসাবে আপনি গল্প করছেন বাধা নাই, তবে এটা আম হিসাবে আমাদের দেশের মধ্যে রাস্তার মধ্যে প্রচার করতাম না। এটা পিছনের যারা আসনেরা দেখিয়া কিন্তু এগুলা শিখবাই না শিখবা। এর লাগি এটার তাকি আপনার হায়া শরম জমিন তাকি একবারে বিলকুল উঠি যাইব গিয়া। আল্লাহকে আসতে এই ধরনের বুড়া জিনিসটাকে আমরা বাঁচিতাম, হায়া শরম প্রত্যেকের মধ্যে থাকতো, প্রত্যেক মানুষের মধ্যে শরমটা থাকতো।
রাসূলুল্লাহর হাদিস আমি আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করলাম। فقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن আল্লাহর রাসূলে ফরমায় 7টা জিনিস থেকে তুমি দেনে বাঁচার চেষ্টা করিও, যে 7টা জিনিসে তোমাদের রে হালাক করব, বরবাদ করি লাইব। 7টা জিনিসে তোমাদের রে হালাক করব। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ 7টা কিতা কিতা? আল্লাহর রাসূলে ফরমায় কালা শিরকু বিল্লাহ, আল্লাহরে তুমি তার শরীক করিও না। আল্লাহরে শরীক করিও না মানে শিরকি গুনাহ তুমি তার লিপ্ত হইও না। এর লাগি মুশরিকদের দোয়া সবে বরাতর রাইতু কবুল নাই। মুশরিক কারে কয়? যারা শিরকি গুনাহ করে, আল্লাহরে শরীক করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করই না। ইলা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসি আমরা, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, আল্লাহরে আমরা শরীক করিলাই। অনেক সময় মনে করো আমরা দেশত কিছু জিনিস আছে, কোনো কোনো জায়গায় দেখবা সালামিত উষ্টা খাইলে কইবা আইজার বারণি না হইনেন ইয়া আল্লাহ সালামিত উষ্টা খাইছে রব মন্নুস লাই গেছে, বাড়িতে কি বারইও না। ইটা আমরা মুসলমান হলে কিতা করতাম না, বিশ্বাস করতাম না। ইটা গুনাহ, শিরকি গুনাহ লিপ্ত হয়েছি মুগিয়া। সালামিত পাও লাগছে একটা সালামিরে আপনি সালাম করলে গান গরর মেন সালামি এটারে আপনি সম্মান করতা, গর সালামি রাখতে। এখন তো ফ্লোরের গড় সালামি উঠি গেছে গিয়া। তবে আগে আগে মুরব্বী বলে সালামিত ফাও লাগলে সালাম করতা না পঞ্চায়েত গরর কুটি মেন হইলকে সালামি। এর লাগে সালামিত উষ্টা খাই দিয়েছেন ফাও লাগছে বলে আইজার যাত্রা না, যাত্রাটা খুবই খারাপ। এটা হইলকে শিরকি গুনাহ বুঝতেছি, আজগুলো যাত্রা বুঝি খুব খারাপ। 2 নম্বর হইল গিয়া শিরকি গুনাহ। আমরা মুসলমান দোকানও বইলাম, আখতা এক বেটি মানুষে গুয়াই গেল, আইয়া সকালে কিছু দিল কিছু নিল গিয়া কইলা গিয়ে বনি নষ্ট করিয়া লাগছে। আমরা মুসলমানে বনি কইতাম না, আমরা কিতা কইতাম? আমরা বিসমিল্লা কইতাম। আমরা লাগে বিসমিল্লা আরম্ভনি, অন্য বনি হকা কোনো বাধা নাই, অন্য জাতিরা বনি হন, আমরা এটা কইতাম। যেমন আরও আছে শিরকি গুনাহ। কিছু বাইয়ান আসন বা বাড়িতে কি বারোইছর খালি কলস দেখছুন, দেখি আনলে নানান তামাথন মহিলাগুলোরে গালিয়াইন বাড়ি হইবা দেখ রাইনি বেটি কিলা কলস লিয়া বারোইছি, আমার হকলটা শেষ করি বেলাই দিছে। কিতা শেষ হয়েছে? কিচ্ছু হয়েছে না। ও যেমনি তার খালি কলস দেখছন হয়তো শেষ, আইজ একবারে খালি, বিলকুল ইলা করতা না করেন না জানি। তৌবা করক, খালি কলস হইলে কি তৈছি আপনার খালি জানি, এটা হইলাকে গুনার ঘাস, শিরকি গুনাহ লিপ্ত হয়েছি মুগিয়া। আমরা আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস আমরা করতাম না। যেমন আল্লাহ ব্যতীত সজদা না, যদি কোনো মানুষে গিয়া যদি কোনো ভাতরে সজদা দিলায়, কোনো কবরিস্তানে গিয়া যদি সে সজদা দিলায়, কোনো অলির রোজাতে সজদা দিলায়, ইলা দিত না, আমরা দেই না, আমরা না করি, সেও দিলাতে সে কিন্তু গুনাহ করে লাইছে। যে গুনাহটা শিরকি গুনাহ, আল্লাহর শরীক করে লাইছে, হে মুশরিকের দরজা পৌঁছে গেছে গিয়া। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা কোনোদিন সজদা আল্লাহ ব্যতীত আমরা খেয়ে আমরা দিতাম না। খেয়াল করছেন নিমা দয়া করিয়া? কালা শিরকু বিল্লাহ, নবীজি ফরমায় তুমি তার শিরিক করিও না, শিরিকটা কি বাসো। 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমায় ওয়াসসিহর, জাদু তুমি তাই করিও না। জাদুইটা আপনারা বিশ্বাস আছেন? জাদু একবারে বাস্তব, জাদুইটা হইল কি একবারে বাস্তব। কোনো মানুষের টুনগুন করিয়া জাদু টুনা করিয়া মানুষের নষ্ট করিলায় কোনোদিন আল্লাহকে আসতে কোনো মানুষে আপনারা লাগছে, কোনো মানুষ কষ্ট দিলাইছে বলে না আমরা ঠিক করে দিতাম, কোনো তান্ত্রিকর কাছ থাকিয়া কোনো লাইনে জাদু করিয়াই মানুষের বরবাদ করবা না। এক মানুষের জীবন নষ্ট করলে আপনি দায়ী, কিয়ামতের দিন জবাবদি হইবা। এর লাগে জাদু টুনাত আল্লাহকে আসতে কোনোদিন আমরা যাইতাম না। এর লাগে আল্লাহকে আসতে এরার দ্বার লই না জানি, বুঝতেছেন? তো জাদু করতে গিয়া সবটা কি বেশি সুবিধা হয় কিতার জিনিসের দ্বারা জাদু বলে মানুষে জলদি জাদু করতে নষ্ট করতে, যদি কোনো মানুষের শরীরের এক অঙ্গ মনে করক চুল বা ব্যবহারকৃত কোনো কাপড় এটা যদি ফাইলায় বড় জলদি জাদু করে নেব, বড় জলদি। এর লাগে কাপড় পাইতে কোনো অসুবিধা হইব না চাই জি না। আমরা কাপড় মেলিয়া দিই সড়কের দ্বারা ফটো, হ্যাঁ কিছু আছে না, এটা খুব খারাপ কাজ। মানুষে বড় নিন্দা করার, মা বোন ওগুলোর কাপড় লুকাইয়া রাখতাম।
মা বোন অগলের কাপড় দইয়া দিয়ালে বাড়ির এরিয়ার ভিতরে রাখক। মা বোন অগলে কাপড় কোনো জায়গাত ইলা ওই যাই তোমারে দেখতে পাইবা মহিলা অগলের কাপড় বাড়ির সামনে বেরো দেখবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, আল্লাহ আমরারে দুনিয়ার জমিনও মানুষের কুল মানব কুলে আল্লাহ আমরা জন্ম দিছ। তবে মানুষ দুনিয়ার জমিনও চলাফেরা করতে গিয়া মানুষের চলাও সুন্দর হইতো, মা তো মানুষের সুন্দর হইতো, জমিনও মানুষের লেনদেনও সুন্দর হইতো। এগুলা যদি আমরা জিন্দগির যদি সুন্দর হয় না, তাহলে মানুষ যত সুন্দর হোক এই মানুষের জীবন সুন্দর না। আমরা চলাফেরাও সুন্দর হইতো। চলাফেরা কিলা আমরা মনে করো কেউ রাস্তা বা আটিয়া যাইতে সময় ও রাস্তাত আটা যে অগুরু এক সৌন্দর্য আছে, তরিকা আছে। ডাইন সাইডে দিয়ে আটিলে সুন্নত আদায় হইল। এখন আমরা ভারতবর্ষ আমরা বসবাস করি আর আমরা গণতন্ত্র দেশ, এই দেশের মানুষ আমরা ডাইন সাইডে দিয়ে চললে যদি একটা গাড়িয়ে ধাক্কা মারে আমি এখন রাইট নাই, আমি আনরাইট চললাম, এর লাগিয়া আমরা বাউদি চলা লাগে। তবে বাউদি যদিও চলয় বা ডাইনে দিয়ে কত সময় চলছন নবীর সুন্নত মনে করিয়া, তবে চলার মধ্যে রাস্তার মধ্যে চলতে গিয়ে চলার একটা সুন্দর আছে। এখন চলতে সময় যদি খালি উফরে দি চাইয়া যদি চাই আটি মানুষ কিতা হইব করছে হইবাই খানোর মানুষ এক ডগা আইছে হইবাই না হইবার ওই কিগুলো খালি উফরে দি চা বাসবিরের আগাবা চাই আগে দি চাইতাম না। আমরা চলা রাস্তার মধ্যে চলতে ওলা একটা লাইনে সামনে দি চাইয়া চলার চেষ্টা করতাম। অধিক চাইতা ঠিক আছে। দেখছেন না নি রোড ক্রস করতে হিসাবে না করলে গাড়ি মারে নাই, মারি দি এটা তো কত হিসাব। এর জন্য আমরা রাস্তার চলা আর মানুষ যে কোনো প্রকারে হাঁটিতে সময় মিডিয়ামভাবে হাঁটিত, আটা তো তার একটা সৌন্দর্য আছে। মানুষ যদি সুন্দর হইয়া আটে না তাহলে এই মানুষের সুন্দর লাগে না। মিডিয়ামভাবে কোনো মানুষ স্পিডে বেশি আটিলে তাও মানুষে কোনো সময় সমালোচনা করে, বেশি আস্তে আটিলেও মানুষের সমালোচনা করে। মিডিয়ামভাবে মানুষে আটিত ও মানুষের চলা হাঁটা খাওয়া পিয়া মাত কথা মানুষের জীবনে যেইভাবে আল্লাহর রসুল হইয়া গেছেন ওভাবে ওই তো সুন্দর। আমরা জীবন খালি সুন্দর হই। আর লেনদেন এক জিনিস, লেনা দেনা মাফ কাটি ওজন এটা আমরা জিন্দগির মধ্যে যদি ঠিক রাখি না, মানুষে আমরার দেশে যেমন এক ভাষায় হয় বলে এই মানুষ ঠগ হয় না, এই শব্দটা লাগার পরে জলদি মিটিবনি হয়ে যায়। কোনো মানুষে কোনো জিনিস যদি লাড়ালাড়ি করে, মোবাইল চুরি করিলায়, গাড়ির ব্যাটারি চুরি করিলায়, এমন শব্দ এমন নাম লাগে মরবার আগ পর্যন্ত মিঠে না, মরিয়াল্লা কিছু মানুষে ভাউর ওলা লেনদেন যদি ঠিক হয় না তাহলে এটা মানুষের জমিনের দাম কমে যায়, ইজ্জত কমে যায়। লেনদেন মানুষের প্রত্যেকর আপনার আমার কি হইতো ঠিক হইতো। মেহের ধুলা লাগলে হাবিয়ারা গুন নিবিয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা عايز خلي خشي لا إله إلا الله لا إله إلا الله। এর জন্য মুহতারাম হাজিরিন کرام আমরার দেশ ইলা ফাইলিতা পারন মনে করো কয়েক বাইয়ে তাই সাদা খায় ইলা আসন সাদা খানেওয়ালা আসন বাইয়ে নো আসন মেসা বকলওয়ালা আসন সাদা খজরা আমরা খাই। এখন আমি সাদা কিনিয়া খাইতাম, আমার লগে থাকতো, আমি যেটার উপরে যেটা আমি খাই এটা আমার লগে থাকতো, আমি খালি মানুষের কাছে খুঁজিতাম। খুঁজার এক অভ্যাস এগো আছে না। আজ একদিন খুঁজিলাম বাইরে মধ্যে কি থোড়া সাদ্দার ডিবাটা দেও, খাইল খুঁজিলাম দিলাইলেই মানছে সাদ্দারটে। 3 নম্বর দিন দেখার পরে কইব হৌ দেখো আর বেহায়া সাদ্দা খুঁজিত করি আর হইব না রাখুন ও সাদ্দা একজোরার লাগি ও যেন জমিন তো বাদ বললাম এই কামটা আমরা আখলে লয় না, এক গুরু আসনও খালি খুঁজিয়া খাওয়া বুঝতে পারছি। খুব বাদ জিনিস, খুব বাদ জিনিস। ও ইলা আসন মনে করে কেউ
ধূমপানের মধ্যে সিগারেট খায় বা কেউ বিড়িও খায়, ও বিড়ি কো সিগারেট খাও একগুড়ে খুচরা আসো। তো আরেকদিন বেঠায় খুঁজিয়া আনলে খর খিতা আনন্দ বলে না, নাই রেব নাই। ও বেটায় দিত না করি তুমি বেহায়ার কাছ থেকে বাস্ত করি বেটা মিশা পর্যন্ত মাথে। ও খুব বাদ জিনিস। আরেকটা হইল লেনা দেনা, লেনদেন ঠিক না হইলে যত বড় পলোয়ান হকা, যত শক্তিশালী মানুষ হকা, যত সুন্দর হকা, এই মানুষের কাছে খারাপ বনে গেছে। লেনদেন সব থেকে বড়, জবানের মাত আর লেনদেন, এই দুই জিনিস যদি ঠিক থাকে না, মানুষ বরবাদ, মানুষ ধ্বংস, মানুষ একবারে নষ্ট। ও আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, ও বিষয়ের উপরে আলোচনা করি করি যাইমু আমার মূল বিষয়। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করিয়া গেছত, ইকান তো আমরা জানা আছে না? জানা আছে। রাসূলুল্লাহ যেই সময় মক্কা ছাড়িয়া মদিনাত গেলা, নাসাই শরীফের হদিস, ইবনে মাজার হদিস, দুইটা হদিসের কিতাবও আনচত। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে দেখলা মানুষে মাফও বড় কম দেয়। মাফ বুঝ পাইছেন নি? মাফ হইল আপনারা কেউ বেশ মাতিবা না, মাফও বড় কম দেয়। মাফ হইতে সময় ও মাতন না, মাতিলে বেড়া লাগি যাওয়া, আর একজনে শুনতাম। মাফ হইল গিয়া টুকরি ফেটু ফাইয়া, ওটা দিও আমরা দেশ মাফ দে। এর লাগি ইগুরে কইস নাপ, উর্দুতে কোয়া হয়েছে এটা নাপ। মাফও মানুষে কম দেন। মদিনাত গিয়া নবীজিয়ে দেখলা 1% মানুষ, এক গুঁড়ো মানুষে মাফও বড়, খালি কমই বেশি করে। আর তুল শব্দ আইছে, তুল মানে ওজন করা, তে ওয়ালাম তুল, এক যে কোনো জিনিস তুলিয়া যেন ওজন করত, ইগুরে কইছেন ফাল্লা। ও ফাল্লার মধ্যে কমই বেশি করত। বেশিরভাগ দেখলাম মানছে মাফও খালি কম দে। মদিনাত গিয়া এতে বোঝা যায় মদিনার জমিনওয়ালা একগুলো মানুষ আসলা, এরা মাফর মধ্যে কমি করত। তে মদিনার জমিন কিতা মাফিতা বেশি বলে গেও খাজুর, ও ওটা জিনিস, ওটা তাদের প্রসিদ্ধ খাদ্য। যার কারণে আমরার দেশ গেও বলতে আঠা, খাস করে আমরার দেশ নাই, আমরা নর্থ ইস্টের মধ্যে আসাম রাজ্যের মধ্যে আমরা কলিকাতা, ত্রিপুরা, এই নর্থ ইস্টের মধ্যে আমরা বেশি ভাত খাই না না। আমরা হইলাম গিয়ে আমরা মেইন প্রধানত খাদ্য হইল ভাত। যত রুটি খাওয়া কোয়া, ফিটা খাওয়া কোয়া, চুঙ্গা খাওয়া কোয়া, হইবা লাস্টে কবা তোরা ভাত না দিলেও অন্য ওলা রানি, হইবা তোরা ভাত খাইলেও আমরা মানুষ শান্তি। কিন্তু আরব, সৌদি আরব, গোটা আরবও যায়, মিডিল ইস্টে অনেক কান্ট্রি আছে তারা বেশি রুটি খায়। আমরা ভারতবর্ষে কিছু রাজ্য আছে যেগুলা রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, এরপরে আপনার মহারাষ্ট্র, ইলা কিছু রাজ্য আছে যেগুলা রাজ্যের মধ্যে মানুষে বেশি রুটি খায়। ও এরা রুটি খায় যার কারণে তার শরীরটা বড় টাইট, আর খুব বেশি গোশত খায়, মাংস খায়। তবে এক জিনিস খেয়াল করবা, আমরা মাঝে মাঝে দেখুন জানি মানুষে খান্দন, দোয়াত খান্দ নাই কোনো আলিমর দোয়ার দ্বারা, বা নিজে নিজেও খান্দিতরা কোনো আলিম সাবর খান্দনের চকুর হানিয়া। আমি এক জিনিস জাজ করিয়া দেখছি, যেটা মানুষে বেশি গোশত খায়, মাংস বেশি খায়, এটা তো আমরা তরিকার বুজুর্গানে দিন হলে কইসন মাংস বেশি খাইলে দিল ভাত্তর হয়ে যায়, দিল দৌড় হয়ে যায়। এর লাগি দেখছি বেজান রুটি খারা, গোশত খারা মানছে, এরা দোয়াত কোনোদিন চকুর বানি দেখা যায় না, বুঝতে চকুর বানি নাই, দিল দৌড়ো, ফানি বাড়াইবার কোনো লাইনও নাই, বুঝাইছেন। তাহলে মাংস বেশি খাইতে হয় না, খাইলে একটা লাইনে খাইতে, বেশি মাংস খাইলে, গোশত খাইলে দিল ভাত্তর হয়ে যায়, একটা বাস্তব, একেবারে বাস্তব। এর লাগি যারা পিরকির হল, এরা দেখুন জানি গোশত মাছ কম খায়, ইটা খাইলে দিল দৌড় হয়ে যায় মাংস, এরপরে বেমারও বেশি বাড়ে। যার কারণে আমরার দেশ মানুষে ভাত খায়। আর সৌদি আরবের মধ্যে মাফ দিতা, মাফর মধ্যে কমি আসলো, কমি বেশি আসলো। তারা কিতা কিতা মাফিতা বলে, কোন গুঁড়ো গিয়েটা যাওয়ার পরে মানুষে মাফর মধ্যে টকাইতা, কোন গুঁড়ো মানুষে ঠকিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন, আরবের মধ্যে এক গুঁড়ো মানুষ আসলা, এরা সাহায্যর লাগি যাইতা কোনো মানুষের কাছে গিয়া কইতা বলে, ভাই আমারে তুমি তোরা গেউ দিয়ে সাহায্য করো,
আমারে থোড়া তুমি খাজুর দিয়ে সাহায্য করো, তুমি মাফিয়া দিলাও, আমি বিনিময়ে অতদিন ভিতরে তোমারে আমি ঘুরাইয়া দিলাইম। ও হইলা এন দিলা একটা মাফর জিনিস দিয়ে দিলা, গেও বা খাজুর দিলা নিলা, কিন্তু দিতে সময় একরকম দেন আর লইতে সময় বাড়াইয়া যাথা মারিল। ইলা আছে আমরা দেশ, দান দিতে সময় মাফিয়া রেইছে দিলাইছে, লইতে সময় খালি সুরা খালি বলর কিবা তো মনে করো কা দিতে সময় কইসন সিমেন্টের বস্তা দিয়া কইসন ও বস্তায় নেও গিয়া, ওলা আরেক বস্তা দিলাইও। এখন বেটা যেদিন দান দেওয়া তাইল আমি যদি সারের বস্তা বার করে দিই ওইব নয়, ডবল আমাই জীবন কত মোটা বস্তায় সারর। যে জিনিস দিয়া মাপ দেওয়াইব ও জিনিস দিয়া আবার সমান করি লইতো। মদিনার জমিন আল্লাহর রসুলে দেখছেন হজরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেই দিন মদিনার জমিন এইভাবে অভ্যাসটা বেশিরভাগ দেখা গেল, মানুষে মাফর মধ্যে বড় কমি করেন। খাজুর দিতে সময় কম দেন, আবার গেও দিতে সময় কম দেন, আর লইতে সময় আবার তারা ফুরা করিয়া লয়। ও আল্লাহ এরার শানো আয়াত নাজিল করে দিলা। আল্লাহর পক্ষ থাকি আয়াত নাজিল হয়ে গেল, হুকুম জারি হয়ে গেল গিয়া, ও নবী আপনি জানাইয়া দে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাফর মধ্যে কম দেন এরা বড় খারাপি কাজ করডাম। আমরা দেশ এলাকায় মাফ কম দিলে কইবা মানুষটা তেমন বালা নাই, কইবাই না। ও আল্লাহ কইছেন খারাপি কাজ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ও নবী জানাইয়া দেও তারা যেন মাফর মধ্যে কমি করার কম দের, তারা কিন্তু বুঝের না জানের না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের জন্য রেকর্ড করিয়া রাখি দিছি, তাদের জন্য রেকর্ড আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইয়া রাখি। আর মাইকে আর এমনি সার্ভিস বলা টানের হোক, কোনো মাইকে দেখা যায় এক হাত দূরে টানে, একে টানে না, এগুলো দাঁড়ো যাওয়া লাগে। এখন দাঁড়ো গিয়ে আমি আলিওয়ালা মাটিতে ডাইনে ভাবে চাইতাম পারবো, আমার বর্ধনাথ বিষ পড়বো। বলে মাইকে যারা ক্যাচ করে ব্রেজ কমাইবা, আর সাউন্ড বক্স একটা লাইনে সেটিং করেন জানি, এমনি দূরই আওয়াজ যার আমি ও শ্রীকুনাতেই শুনি আইছি, বুঝেছি মোবাইল আসলাম। তার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখছেন যেন মাফর মধ্যে কম দেন। আর আল্লাহ কইতরা যারা মাফও কম দিতরা খারাপি করডা, আমি আর আল্লাহকে রেকর্ড রাখছি। রেকর্ড কিতা কিরামান কাতিবিন, দুই ফরিস্তা, যে দুই ফরিস্তা আমরা খান্দ আসন না পঞ্চায়েত, কিন্তু ফরিস্তা আমরা দেখি আর না। ফরিস্তার কথা খান্দ হয়, কান্দ হন বলেও কারণে খান্দ হন। ই দুইজন দুই সাইটে আসন ওয়ের লাগে হন খান্দ, বুঝাইছে না? দুইজন দুই সাইটে ডাইনরেন বালা কাম করলে লেখন, বামরেন গুণা করলেও লেখন। যার জন্য বিশেষ করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানান, আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, ও নবী আপনি জানাইয়া দেন তাদের, তারা মানুষের দিতে সময় খুব বেশি কম দেওয়ার চেষ্টা খালি করবা, আর লইতে সময় তারা চাইবা বেশি লইতা। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, ও নবী আমার এক গুড়ো বন্ধ হলে দুনিয়ার জমিনের মধ্যে দিতে খালি কম দিবা, লইতে সময় চাইবা বেশি করি লইতা, লইতে সময় তারা খালি ফুরা করি লইবা। তারা জানের না তারা দিতে সময় মানুষের দুকা দিয়ে কম দের, কিন্তু আমি আল্লাহর জাতর কাছে সব ধরা পড়ে, সব আমি দেখি। আর সবাই ক্যামেরায় রেকর্ড অন্য নিতা 100 বছর বাদে বাড়াইব না নিটা। 100 বছর 200 বছর পরে মেমোরি যদি ঢুকান কোনো মোবাইলের মধ্যে কোনো বড় ধরনের মেশিনের ভিতরে, সম্পূর্ণ অবিকুল বাহির হয়ে যাইব। ওয়াই যে কি মাতিছন, কি কথা কইছন, সে গজল গাইছন, সে গান গাইছন, সারা বাহির হয়ে যাইব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার ফরিস্তা হল রাখছন, ফরিস্তা হলে লেখরা সারা কিন্তু কিয়ামতর দিন গিয়া প্রকাশ হইব, বাইর হয়ে যাইব। আমরা যদি দিতে সময় কম দেই আর লইতে সময় যদি আমরা পুরা করি লই, আল্লাহ কইতরা আমার বন্ধ হল একগুলো দিতে কম দিবা, লইতে আবার পুরা করে লইবা, তারা কম লইত না। এই সময় তাদের জানাইয়া দেও নবী, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা এখান জানে না নি একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইব, আর সারা কিন্তু হাসরের ময়দানে আমার সামনে হাজির হইবা।
তারা কি জানের না? নিশ্চয় জানের, তবে তাদের নবী জানাইয়া দেও সারা একদিন মৃত্যুবরণ করবা, দুনিয়ার জমিন কোনো কিচ্ছু তাদের লাগি রইত নাই, তারা সব কিচ্ছু জমিনের মধ্যে রইব নবী, কিন্তু তারা সারাইয়া আমার দরবার একবার হাজিরি দিবা, আমার সামনে তাকি কেউ ছুটিয়া যাইতে পারতা নাই। এর জন্য আল্লাহর বান্দাগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এমন একদিন হইব তাদের জানাইয়া দেও বড় কঠিন দিন বলে। কোন দিন? কিয়ামতের দিন, যে দিনের মধ্যে তাইন খাড়া রইবা, কেউ বসার স্থান শোয়ার স্থান পাইতা নাই। আজকে মনে করো মেইন রোড ফিস খুব বেশি গরম, 12টার সময় খেয়েও যে ফিসও বইতে পারবেন, ফুলও বালা বইতে পারবেন, ইনো কোনো বইতে পারতা নাই, ফিসও খেয়েও গিয়া ঘুমাইতে পারতা নাই, নিচে কোনো কিচ্ছু দিতে লাগবো, একমাত্র ভাইয়ের মধ্যে জুতা দিয়া তেন খাড়া রইতে পারবা। পরে আল্লাহর বন্দেগান আল্লাহ হইতা কিয়ামতের দিন একদিন হইব তাদের জানাইয়া দেও তারা এই খারাপি কাজ যেন করে না, এমন একদিন হইব সেই দিনও সারা কিন্তু তারা খাড়া হইয়া থাকতে লাগবো। ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, কিয়ামতের দিন কঠিন, কিয়ামতের দিন কত দিন মানুষ খাড়া রইবা। মুসনাদে আহমদের মধ্যে আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা। বিভিন্ন রওয়ায়াত আছে, এক রওয়ায়াত লেখছেন বলে 300 বছর মানুষ খাড়া রইবা, আর এক রওয়ায়াত আনছেন 70,000 বছর, আর এক রওয়ায়াত আনছেন 40,000 বছর। আর হযরতে আবু হুরায়রা তাকি বর্ণিত রাসূলুল্লাহ ফরমান, কিয়ামতের দিন মানুষ 50,000 বছর থামবার জমিনও খাড়া রইবা। আল্লাহ কোরআন ঘোষণা করন, লিয়াউমিন আজিম, বড় বাড়ি দিন, কঠিন একদিন হইব কিয়ামতের দিন। কোনো কিচ্ছু তোমাদের বাকি থাকতো না, বালা যতখান করবাই তাও পাইবা, আর বাদ যেখান করবা তাও পাইবা। বাদ করলেও পাইবা হিসাব, আর বালা করলেও হিসাব পাইবা। এর লাগি মাফর মধ্যে আমরা দেশে আরো কিছু মাফ কমি বেশি হয়। খেওয়াছন মনে করক্কা বালির মাপ দিতরা, ম্যাজিক টাকর দরে মনে করিলেন 1 সিএম বালি, আপনার ওলা মাফননি 1 সিএম বালি দিতে সময় যদি ওলা সিএম তাকে যদি কমাইলেন, মাফ কম দিলেন না, ইলা যদি কোনো মানুষে যদি দুকাবাজি করিয়া থাকে, দুনিয়াত মানুষে ঠকাইছন, কিন্তু আল্লাহর বান্দা কিয়ামতের দিন সারার বিনিময়ে দিতে লাগব। 2 নম্বরে ফাত্তর মনে করক্কা সিএম সিস্টেম, 3 নম্বরে কয়লা মনে করক্কা তাও সিএম সিস্টেম মনে করক্কা। এইভাবে যদি কয়লার হিসাব টগন কম দেন, ফাতরের হিসাব যদি কম দেন, তাহলে জানিয়া রাখবা দুনিয়াত কম দিতাম পারমু, আমার এই শক্তি আছে, কিন্তু কিয়ামতের দিন সারার হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে লাগবো। কোনো টেইলার সাবাস মনে কিচ্ছু আনবা না, মনে করি লাগবা উদাহরণ দিয়া কাপড় লাগে 2.5 মিটার, কইন যদি না 3 মিটার লাগবে, বলে লইলা 3 মিটার, 3 মিটার 1/2 মিটারের দাম হইলে এখারা লো হইল, বাদে হিরিবার কাপড় সিলাই তার এখারা 2 আর ব্যবসা নেন যায়। যতটুক কাপড় লাগে ততটুক আপনি নিয়া দিছেন 2.5 মিটার কিংবা তো 3 মিটার, এতে খাটিয়া টেইলার সাবে ফালাই দিছেন। কিছু কাপড় খাটা লাগে, কাপড় সিলাই সর্বপ্রথম খে আরম্ভ করলা হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে কাপড় সিলাই করা আরম্ভ করলা। সিলাইয়ের কাপড় আরম্ভ হয়েছে কোন নবী তাকি? ইদ্রিস নবীর তাকি, হক্কা সুবহানাল্লাহ। এর আগে কাপড় মানছে ইলা সিলাইয়ের কাপড় পিন্দিছে না, মানুষে বিভিন্ন 40 সিস্টেমে, ফাল্লা সিস্টেমে কিতাব লেখছেন, ফাল্লা ফাল্লা কইতে সময় 2 40 আর 2 টুকরা 2 ফাল্লা মানছে গাত লাগাইছি, বুঝবাই ত্রাণ ওলাও এক গুঁড়ো মানুষের জিন্দগি খাটাই গেছেন। এখন আমরা কাপড়ের অভাব আছে না, কাপড়ের অভাব নাই, কত ধরনের কাপড় আছে মানছি ইউজ করডা। শুক্রিয়া আল্লাহর দরবারও। আজ তাকি 25 বছর বা 30 বছর আগে আমরা ছোটো আসলাম, মসজিদে যখন যাইতাম দেখতাম ছোটোবেলা মানুষে খালি আগুন তাবাইতা, খালি ইলাক সময় আসলো না কইছে, শীত তো তখন মনে হয় বেশি আসলো। আর আমার ধারণা তখনকার সময় মানুষের অত বালা কাপড় আসলো না, মানুষে খালি আগুনের দ্বার লইতা আর সময়ের মানুষে ভাড়াই দিতা। আর একসারা শোনা যাইতো খালি জ্বলি গেছো হবাড়ি একজন, হবাড়ি একজন, দুনিত জ্বলি গেছো না, খালি হসপিটাল লইয়া যাইতা।
এখন জ্বলাজলি আছে দেখুন যায় খুব কম, এখন জ্বলই না। আগে আগে মা বই নকলে জ্বলি যেটা কোনো সময় চুলা, তো এখন তো চুলাও কমি গেছে, এখন খালি গ্যাস লাইট। গ্যাস লাইট মারলা আর গ্যাসের সিলিন্ডার, আর তেমন জ্বলাজলি নাই। তবে এখন আরো ডর বেশি আছে। এখন কিতা ডর? এখন ডর আরো বেশি আছে। যদি কোনো আল্লাহর বান্দা হলে গ্যাস যদি লাইনে ইউজ করেন না, ব্যবহার করেন না, গোটা গড় একতিলে জ্বলি যাব না, এখন চায় একতিলে জ্বলি যাইব। তাই আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখো, আমি যে আলোচনা যাই, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত সময় এই ধরনের ব্যবসা কর্ম ব্যবসার মধ্যে যদি আমরা কমি করি, আমার আল্লাহর দরবারে সব কিছু ধরা পড়ে যায়। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে মানুষ থাকি আমরা লুকাইয়া বাঁচি যাইয়া, সব মাফ কমি বেশি করলে আল্লাহ দড়ি লইব, কিয়ামতের দিন সব বাসি যাইব। ফরিস্তা হলে এইগুলা রেকর্ড রাখরা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় বলে, ও আমার বান্দা হল, তুমি তান তুলতে সময় অর্থ হইল গিয়া ওজনের মধ্যে কোনোদিন কম করিও না, আর বাটিতে সময় বে ইনসাফি করিও না। ইনসাফর সহিত তুমি তান কি করিও? বাটাবাটি করিও। ওজনও কম দিও না, ওজনও দুকাবাজি করিও না। তবে খোয়ার অর্থ হইল যদি ইলা ফাল্লাত কোনো সময় বেশ কম তাকি যাইতো হারে, স্বইচ্ছা করতে না, ভুলবশত ব্যতিক্রম ধরছি। নতুবা আল্লাহর বন্দেগান আমরা জিন্দগির মধ্যে ফাল্লাত যখন ঠিক রাখি আমরা করতাম। আমরা ছাত্র জমানাত একদিন ভাইছিলাম, একটা গল্পর কথা ভাইছিলাম। দুইজন হায়ওয়ানে তারার ঝগড়া লাগছে, এর মধ্যে বান্দর আইছে মিঠানিত। দুইজন হায়ওয়ানে ঝগড়া লাগছে এক রুটি লইয়া, একটা রুটি লইয়া বেড়া লাগছে, বুঝাইছেন? রুটি আসলো টোটাল কয়টা? 3টা। বইত পাইলাম আরে। এখন মনে করে লাগবা কুকুরটাই নেখান, শিয়ালটাই নেখান, মাঝখানে ওখান লিয়া গিয়ে কয় হে খাইতো, হিগিয়ে কয় হে খাইতো। ইতে একটা জিনিস দেখাইলা, ইতে একটা আমরার লাগি সবক। জ্ঞানী ব্যক্তি লেখছ, কুকুরে কয় হে 2খান খাইতো, আর শিয়ালে কয় হে 2খান খাইতো। এখান লিয়ে বেড়া লাগছে নানি। আইসে বান্দর, বান্দরে আইয়া কইল, রব তুমি যেন কিতা দরবার করো বলি, ও রুটি ওখান লিয়ে বেড়া লাগছে। বলে আচ্ছা আমি মিটিয়ে দিলাম, কইয়া হে ফারিছে। ফারিতে সময় এখান বড় হয়ে গেছে গিয়া, ইলা কোনো সময় বড় হয় না। একটু দেখে কি ফারিতে সময় কোনো সময় ও একটু ফিরাইলেন, একটু ফিরাইলে ওকে বেড়া করে হয় নাও তা হোক কমছে। সবে দুরুশরী বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বান্দরে কইল তুমি তান কিতাব দরবার করো, কিতাব ঝগড়া বলে ও রুটি আনলে হে ফারিছি। ফারতে সময় এক বাজু বড় হয়ে গেছে না, বড় হয়ে গেছে। হে বড় যে বাজু, ও বাজু হরু করাত লাগছে, মানে হে খামলাইয়া খাই দিছে, খাইয়া সমান করাত লাগছে। এখন দেখ ইকান বেশি হুরু হয়ে গেছে, লাগছে হকান হরু করে। তার বান্দরের কারবার হয়েছে, ইটা হে বিচার করে। হকান তাকি আরো তুড়া খাইছে, দেখে এখন বেশি ছোট হয়ে গেছে, ওখান বড়। ওখান তাকি আরো তুড়া খাইছে, খাইতে খাইতে দেখা যায় আস্তা রুটি খাইলাইছে। খাইয়া যেমনে তুলছে দৌড়, শিয়ালে আর কুকুরে কইলারে কিতা ব্যবহার। বান্দর হয়ে গেলে তো ভাল মারি গাছে উঠি গেছে গিয়া। বলে আমরা বিচার খানা, বলে বিচার আর হয়ে গেছে, 2জনের দোকান খাইলাম, বুঝতে ওর লাভও হে খাইয়া গেছে গিয়ে, বিচারও আই ইলে আমরা বিচারও মাঝে মাঝে খানিও এলানি বলছো। রে ভাই তা খানি আছে, বিচারও মামলত আছে, মামলত। দুই বাড়ির ঝগড়া লাগলো, হঠাৎ লাই গেছে দুই বাড়ির মধ্যে ঝগড়া। এক বাড়ির মানুষে গিয়া কি করছেন, কেস দিলাইছেন, কেস। আর একজনে উঠিয়া কইব জলদি যা, জান বাসস্তে ক্রস কেস কর গিয়া, কেস না করলে তোর জানোর বাসন নাই। দয় গুরুর কেস হয়ে গেল গিয়া। এখন সমাধানের মধ্যে গেল, যাওয়ার পরে আমাদের দেশে এক গুরু মানুষ হল আসত, এরারে কইরা কেস শেষ করতে 10,000 লাগবো, ঘুমাইতে তো পুলিশ আইব। বলে আচ্ছা যাও গিরে বা 10,000। এরারে গিয়া কইলা 10,000 লাগবো, 20,000 না হইলে শেষ হইতো না। টাকা 20,000 লইলা গেলা গিয়া থানা,
গিয়া কইলা স্যার আমরা পঞ্চায়েতে বইয়াই কাম সমাধান করে লাইছি, থানায় করে ঠিক আছে বালা কাম করছো, কেস 10 লাখ গুছা ফিতা করিয়া আপনার স্পটও যাইবার দরকার নাকি শেষ করে লাইছি। আচ্ছা টেকা চূড়ার নেক আপনি খেয়েছগু উঠাক খাটক টেকা 5,000 দেখো, এটা গরিব মানুষ বুঝাইছেন। ল হয়েছে কত হাজার, 20,000 দেওয়া হয়েছে 5,000। আচ্ছা 10,000 দিছ, 10 তো খাওয়া হয়েছে না পঞ্চায়েত। এইভাবে আমাদের দেশের মধ্যে কিছু জায়গার মধ্যে এক বুড়ো মানুষ জমিনের মধ্যে ভাইবা বাবা, এইভাবে মানুষের টাকা আপনি যেন খাইতরা, আপনি দৌড়াইতরা ঠিক আছে, দৌড়াইছেন সমাধানের লাগিয়া, আপনার গাড়ি খরচ আছে, দৌড়া দৌড়ি খরচ আছে, হইয়া আপনি কিছু নেখা গিয়া এইভাবে টাকা লইয়া যদি না হইয়া খান দুকাবাজি করে খাইলা, এটাও কিন্তু আপনার আমার জন্য খাওয়া সঠিক নাই, যাইজ নাই। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখো আমি যেন আলোচনাত গেছিলাম, কোন জিনিস নিয়ে আলোচনাত গেছিলাম বলে ওজনটা ঠিক আমরা রাখতাম। আর কি কইছিলাম, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, আর ইনসাফের সহিত তুমি তার বাটটা ঠিক রাখিও। বাবার সম্পদ আছে, বাবার সম্পদটা বাইতে বাটিয়া নিতে সময় ইনসাফের সহিত সঠিক নিয়মে ওগুলা বাঠার জিন্দগির মধ্যে চেষ্টা করবা। বাবার সম্পদ বাটিতে সময় আমরা সুন্দর করে বাটিতাম, আর বাফে যদি বাটিয়া দিলাই এটা বাফের উপরে এখতিয়ার, বাফে যদি বাড়তে তোরা কম বেশ করেন যদি কোনো বাধা নাই, হবা না না বাফর ভুয়া আমিও আর হেইনো বাফর ভুয়া, বাফে দেখ রাইনি আমার তোরা বেশ দিলা, আমার কম দিলাই না, অমুকরে বেশ দিলাই না, ইলা কোনো সময় মা তাইয়া এটা বাফর উপরে এখতিয়ার আছে। প্রথম হইল বাফে সমান দিতা, আর 2 নম্বরে যদি দেখুন বাফে বলে না এক ফুয়া বেশি দুর্বল, আমি তোড়া ও ফুয়ারে বেশ দে, ইকানোর উপরে আর ফুয়াইতে আর এতরাজ করতে হয়। আমরা দেশে এখন ইলা যদি বাপ বাঠত লাগো ডরাইয়া বাপ হলে বাঠন এখন মরি যায় এমনিও বাঠিয়া নিবা, কোনবা বেন্ডাল লিব মারি লিব বাপ। বর্তমানে ওলা সমস্যা, বর্তমানে ওলা চলেন নানি দেশ দেখ রায়নি, বাকি সারা 1 বিঘা আর আমি 3 ঘা দেখ রায় বাপে করছেন কি তাই বাপ নাই এনরে বাড়ি বাড়ি মারলি বসাইতো বললা হাল্লত বর্তমানে এর লাগিয়া বর্তমানে ও পজিশন দাঁড়াইছ, এর লাগি বাপ সকলে বাঠইন না, আর বাটিলে কিন্তু সমান বাটর কমি বেশি করেন না, কিন্তু বাপে চাইলে বেশ কম করতে পারবো। এখন মনে করো কে ফুয়া বিলকুল কথা শুনে না, বাপরে সাঁতার দুঃখ দের মারে, বাকি গুনতে চাইতরা বাপেই ফুয়ারে বেশ দিবা না নিখন চায়, চাইলে দিতে পারো। যাই হোক আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দেখা সম্পদ যদি পারেন বাবা বাটিয়া দিলাই বা বালাম সমান দিলাইলে কোনো ছেলে কোনো দিন আপনার আর এতরাজ করত নাই। তবে কোনো ছেলে যদি দুর্বল হয়, কোনো মেয়ে যদি দুর্বল হয়, বাবা যদি চান সামান্য ফাজিল দিতে চাইলে পারবা, দিতে পারবা। পরে আল্লাহর বান্দেগান বাবা ইতি সম্পদ যেটা আছে এই সম্পদটা আমরা ইনসাফের সহিত সমান করি বাটি দাম। ভাইয়ে বড় ভাই যদি তখন বড় ভাই কিবা তোমাজলা ভাইয়ে যদি বাটন বাটটা সমান করার দয়া করে চেষ্টা করবা। বাটর মধ্যে ব্যতিক্রম হইলে আমাদের দেশের মধ্যে ফিতনা লাগি যায়। আর একটা জিনিস আছে আমরার দেশ, আমরার মিরাজদারি সারা দেখাইলাই রাস্তার খান্দাত। কিছু জায়গাত আছে রাস্তার দ্বারও বেশিরভাগ মিরাজলি আমরা মায়ের করি, রাস্তা বড় হইতে দিই না, বুঝেছেন সাইমু আর চূড়া সাইরাঙ্গুলি ঢুকানি যায়। এটা হয় না কিছু আমরার দেশ, কিছু কিছু জায়গাত আছে দেখবাওয়ালা, এটা আসলে বালা না। সরকারের জায়গা আপনি দাবিতা না, সরকারের কাছ থেকে লিজ লোকা লিজ তার কাছ থেকে এগ্রিমেন্ট করিয়া তার জায়গা আপনি খাওয়া, আর নাইলে সরকারের জায়গা আপনি বলে দাবিয়া খাওয়া। লিজ দেন না যদি, এটার খাজনা দেন না যদি, ট্যাক্স দেন না যদি, এটা আপনার আমার লাগি বৈধ নয়, বুঝাইছেন নিবা। এর জন্য কিছু আছে আমরা দেশ কোনো কোনো জায়গার দেখবা মানুষে বাড়ির দ্বারো রাস্তা কিবা তো লাগা বাড়ির রাস্তা সাইমু রাস্তাগু আমরা ছোটো করে নিতাম, এটা আমরা সমাধান করতাম। রাস্তারে আমরা কোনো সময় আমরা ছোটো করার যাইতাম না। যত বেশি মুর্দেগানটি ইয়াদ করবা তত ফায়দা। আমরা জিন্দা হলে মুর্দেগানোর লাগি দোয়া করলে মুর্দেগানোর ফায়দা হয়। আর অলি আল্লাহ আকলর মাজারও গিয়া জিয়ারত করলে দোয়া করলে অলি আকলর রুহানি ফয়েজ দ্বারা আমরা ফয়েজিয়া বই এরার কাছ থেকে আমরা ফায়দা হয়। মাশাল্লাহ সিন্নি আইসে দেখছেন, এর লাগি শাহবান চান্দ সবে মসজিদ অকলরে
মসজিদ তকলর ইয়াদ করক্কা, বেশি বেশি করে জিয়ারত করক্কা। বাবায় দুনিয়ার জমিনের ধন সম্পদ রাখিয়া গেছ, হমক বেশক, আর নাইলে তো বাড়ি ওখানে রাখিয়া গেছ না। এর লাগে আমরা আওলাদ দখলর হক, মা বাবার লাগে আমরা পড়াশোনা করতাম, দোয়া করতাম। আগে আগে আমরা ছোটোবেলা যখন মাদ্রাসাত পড়ি আর দাওয়াতও যাইতাম, সাবান চান্দ, সবরাতর চান্দ লিস্ট বানাইতে লাগতো। আমি নিজের লিস্ট বানাইছি। তো লিস্ট বানানির পরে দিনের আইতে মিলাইয়া দাওয়াত থাকতো 7-8 হাত। আর দিতা কত জানেননি? 2 টাকা। বুঝাইছি, 2 টাকা দিতা। এটাও মনে করিল 97, 98, 96, কথা কইয়া। তখন 2 টাকা দিতা আমরা ছাত্র হিসাবে। আর মেসা বগলে পাইতা 5 টাকা। আর খতমও গেলে 10 টাকা। হেসে গেল 20 টাকার খতম, লাল 20 টাকি নোট দেখা। ওখানে গেছে লাস্টে খতম। একদিন এক মেসাব খুব রেইসে যাইতরা সাইকেলে। কইলাম মেসাব অত রেস কি বলে, আজ খতম 20 টাকা পাইছি। আবু আমার মনে রয়েছে খুশিয়ে। তখন 20 টাকার এক মূল্য আসলো। বাপরে, 20 টাকা। টাকার কোনো আর মূল্য আছে না পঞ্চায়েত। আমরা ঈদও গেছি, ঈদের দিন আমরা বাবায় মায় আমরা কিছু জমাইতাম। এর আগে 4 আনা 8 আনা করে জমা নিত। আর মায়ে বাপে দিতে আরো 1-2 টাকা 3 টাকা মিলাই কোনো সুরো 5 টাকা দিয়ে ঈদও গেলাম। বলে একদিন আসলে। এখন ছোটো ছোটো এটা বাচ্চারা শুনলে আসিবা, কইবা এটা কোনো হাসাও নেই। 5 টাকায় বহুত কিছু খাওয়াও গেছে, আনাও গেছে। কারণ 20 পয়সা 4 আনা আসলো বরফ। এখন আসেনি ওটা এক বরফ নিম্নস্তর দেখো 5 টাকা। বরফও খাওয়া গেছে, বিভিন্ন জিনিস খাওয়া গেছে, বাড়িতেও আনা গেছে 5 টাকায়। টাকার মধ্যে একটা মূল্য আসলো, টাকা বড় আসলো। আর টাকার একটা বরকতও আসলো এই সময়। এখনও সৌদি আরব যে দেশের টাকা বড়, এই দেশের টাকার একটা মূল্য থাকে। সৌদি আরব আবো 1 টাকি আটানি চলে। সৌদি আরব গেলে আখতা বাড়ি যায়। সৌদি আরব গেলে কোনটা ঘুরাইছে, ঘুরাইল বললেও মিলাপ। সৌদি আরব গেলে টাকার একটা মূল্য এখনো আছে। 10 টাকায় বহুত কিছু পাওয়া যায়, এখনোর 10 রিয়ালে। এর কারণে আমরা দেশে এখন টাকা কিছু ছোটো হয়ে গেছে। যত বড় নোট হইব তত বেশি খালি টাকার মূল্য কমব, টাকা খালি ছোটো হইব। এখন বড় বড় নোট হয়ে গেছে কি আমরা ভারত 2000 টাকি নোট, 1000 টাকি নোট আসলো। হ্যাঁ, এর কারণে সিন্নি লক্ষ্য সবে সবে দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা দিলাইছন বাড়ির সামনে একবারে প্রকাশ্যভাবে মেলিয়া দিছন। আপনার বাড়ির ভিতরে রিয়ার ভিতরে মহিলাগুলোর কাপড়গুলা লুকাইয়া রাখক। মানুষ এইলা কাপড় দেখলে বড় নিন্দা জানায়। ইলা পরহেজগার লোক পাইবা যে বাড়ির সামনে কাপড় মেলা দেখবা, ই বাড়িত কোনোদিন খেসিও করতা নাই। কইবার না রে বা এই বাড়ি না, এই বাড়ির শেখ দেখছি আউরি কাপড় মেলা খালি বাড়ির শহর দ্বারও পথ। এই বাড়ি আমি আর খেসি করি না। আর খেয়ে যদি কাপড় নিবার চায় লিয়ে দিতে পারবো না, খাঞ্চি লিয়ে আইবার আস্তে এগুলিয়ে দৌড় দিব। চুল যদি পাই নাই, চুল তো পাইবে এখন কোনো লাইনে সংগ্রহ করে লাইব। আমরা দেশ মানুষে চুল বেচা আরম্ভ করে দিয়েছেন মা বোন হলে। শরীরের অঙ্গ চুলটা দয়া করিয়া কোনোদিন আমরা বিক্রি করতাম না। ভাই মুসলমানের জন্য আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মাটির ব্যবসা, মাটির লেনদেন, মানে মাটির হিসাব হোক, যে কোনো জিনিসের হিসাব হোক, সব কিন্তু হিসাব যাতে আমরা কর্ম এর মধ্যে কোনোদিন আমরা কমি করতাম না। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দাও। লেনদেনটা সহি করে করতাম, আল্লাহ তৌফিক দাও। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা টানাটানি ঠেলাঠেলি করা যাইতাম না। আরেক মুসলমান বাইরে আমরা সুযোগ দিতাম রাস্তার লাগিয়া। আল্লাহর রাসূলে ফরমায় ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার মধ্যে খাটাকুটি বাসাইটয়া থাকছে গিয়া ইমানের আদনা দরজা। এর লাগি জিন্দগির মধ্যে রাস্তা যে আছে আপনার গ্রামের মধ্যে কোনো খাটা পড়ছে তুলিয়া ফেলানি ইমানের শাখ। আপনার বাড়ির সামনে রাস্তা পড়ছে তুলিয়া আপনি ফেলাই দেই দেয়া।
লাগা বাড়ির এক মানুষে কি করছে, ঘর বানাইছে, আপনার বাড়ির বাঁশবির গিয়া তার উপরে পড়ে গেছে, আপনি এখান বিবেচনা করতাম। আমরা কইতাম কইমুনানি ইয়াল কিতার লাগে বাঁশ কাটিতাম, আমার গুড়ি তো আমার জাগাত না, আগ যায় না তো কি তো হয়েছে খাটতাম না। বেটার যেন সালোর টিন নষ্ট, বেটার সব কিচ্ছু নষ্ট হইয়া যার আমার বাঁশবিরর দ্বারা। আমি কিছু বাঁশ খাটিয়ে কন্ট্রোলে আনতাম, আমি যদি ইলা বাঁশ গুনতা যদি খাটি না, আমার বাড়ির সাইডে একটা বড় গাছ হইছে, গাছের কারণে বেটার বড় ক্ষতি হয়। বেটার দুঃখ প্রকাশ করছে বলে বাইর হব, তোরা গাছটা ডালাইয়া আমার গড়ের ক্ষতি হর, আমার অন্য ফসলের বড় ক্ষতি হর। তুমি আমার বাড়ির উপর থাকি তোমার গাছের ডাল গুন্তা খাটিয়া নেও গিয়া, বাঁশ গুন্তা খাটিয়া নেও গিয়া। আমরা মুসলমানের কর্তব্য হইল আমার লগর বাইয়ে যেন দুঃখ পায় না, কষ্ট পায় না, আমার বাইরে আমি সুবিধা করিয়া দিতাম। এটা আমরা বিবেচনা করতাম। বাঁশবিরে ক্ষতি করে না কোনো সময় দেখবা গাছেও ক্ষতি করে, খাটিতা তারে এই মানুষের বালা সুযোগ দিতা, এই মানুষের দুঃখ দিতা না, সারা জীবন খাদ দিব আর কইবরে বা বড় দুঃখ পাইলাম মন বাড়ি বাড়িলাম, বাপ মরি গেছুন গিয়ার অমুক মানুষে বড় ছাথার ওটা গাছ দিয়া। এটা কিছু আমরা বিবেচনা করতাম। ইলা যদি কোনো জায়গা দেখা যায় বলে আমার দ্বারা ক্ষতিও অন্য, আমি তার ক্ষতি করার যাইতাম না। ওটা হইল তো মুমিনই গাছ, এরে হয় মুমিন। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আমাদের দেশের মধ্যে কোনো সময় ওলা পাওয়া যায়, খবর পাওয়া যায়, শোনা যায়। এখন দেখেন আমরা দেশ হবাড়ির মুরুখ হবাড়ির মধ্যে যায়, হবাড়ির আঁশ হবাড়ির মধ্যে আয়, ইটা হাইওয়ান জাত আপনার বাড়িতেই গেছেন, ইটা হাইওয়ান হলরে আপনি মারার অধিকার নাই, ডাকাইয়া খাদাইয়া আপনি দিতা। আমরার দেশ ইলা কোনো মানুষ আসন দানাইয়া জালাত পড়লে মারিয়া মানে ফেকর মধ্যে পর্যন্ত গাড়িলাই। শোনা গেছিল আগে কইছি ডাইরেক্ট জিতা আসবে গাড়ি বানাইছে, বুঝতেছেন? ওইজন হাইওয়ানোর বদুয়া লইতরা, এই হাইওয়ানোর বদুয়া লইছেন, এর বিচার হইব এখন। এর জন্য আল্লাহর বন্দেগান কোন সময় আপনি গাবি কিরাইতরা, গাবি দুধ কিরাইতে সময় আপনি বড় বড় মুগর ডিমার ডাব। আমরার দেশ কোনো মানুষে গাবিয়ে দুধ দে না, লাথি মারি দে, বড় বড় অস্ত্র দি মারামারি করেন। আপনার গাভীরে যেন কষ্ট দিতরা, এটার বদলা দুনিয়ার মধ্যে হইব বলে, এটার বদলা আখেরা তো আসেনি বলে, না না গরু এমন ফিস দিব আপনার বাড়ি থাকিয়া, আপনার বাড়ি থাকি দুধ উঠি যাইব, আপনার বাড়ি থাকি গরু উঠি যাইবা। আর কোনোদিন গরু বালিয়া জীবন এক বইতে পারতা নাই। পশুরা যদি ওলা কষ্ট দেন তাহলে কোনো পশু কোনোদিন আপনার কাছে আর বাড়িটা নাই, দিনে দিনে ফিস দিয়ে একবারে জমিন থাকি কমি যাইবা, উঠি যাইবা। এর লাগি হাইওয়ানটা কষ্ট দিতাম না, পশুরে কষ্ট দিতাম না, ইতার বদুয়া লাগে। আর মানুষের বদুয়া লাগবো সময়, মানুষে যেই সময়ে মানুষে সাতাইব, হয়তো রাস্তা নিয়া হোক, কোনো গাছপালা নিয়া হোক, এগুলা আমরা আল্লাহকে বাস্তে দয়া করি আমরা কি করতাম, খাটিতাম, আমার লগর বাইরে সুবিধা করিয়া জমিনও আমি দিতাম। মাত বুঝা যান জি? মাঝে মাঝে আমরা অতালিয়ে ফসা দেয় না করছে, এই নকবা খাটতাম কি তার লাগে খাটা দেয়, বুঝাইছেন নিবা? এর লাগে কইবা গুড়িও গুড়ি নইলে কি তুই আগ তো গেছে কিনা নি বেঠার বাড়ির গুড়ি, হি আগর মালিক তো আপনি। দুই ভাই আসলা বড় আড়ুয়া বাইন্তর মধ্যে কোনো সময় কিছু এক ভাই সুজা সরল তখন না না, তো দুইও ভাইয়ে বাবার সম্পত্তি বাটা আরম্ভ করছে। তো শিয়ান এক ভাই আর এক ভাই কিছু আড়ুয়া মুখা। শিয়ান ভাইয়ে কইল আড়ুয়া বাইরে বলে, বাইরে ও ভাই চলো বাবার সম্পত্তি বাটিলাই। বলে ঠিক আছে। বলে সম্পত্তি কিতা? বলে চলো বাড়ির যেটা ফসল আছে, গরু আছে, তা কিছু বাটিলাই। বলে আচ্ছা ঠিক আছে। বলে নারিকেল গাছ কোন বাটিলাই, নারকেল গাছের গুড়ি নিতায় না আগ নিতায়? আড়ুয়া পাইয়ে কইছে তো গুড়ির খাম, বুঝেছি। আচ্ছা আমার গুড়ি দিলা বাবা, বুঝেছে? শিয়ানে নিচে আগ খালি নারকেল খা খালি, আর তাই না খালি তো গুড়ি ফোড় দিতরা দেহে বাটিছি, বাইরে কইছি। এখন আড়ুয়া হে কিতা বুঝবাই তো। চলো গায়কু বাটিলাই। গায়কু যখন বাটা আরম্ভ হয়েছে, বলে বেটার তো মায়া লাগে, গাই ফালিছে আড়ুয়া বেটায়। কইলে আমি গায়কুর আগবাজু আমি লইয়া যাই আর গিয়া, তার নিয়া খালি ঘাস খাবাইতরা ফালিতরা, আর বেটা করবাজু নিয়া খালি দুধ খা, বুঝাইছে কি যা টগা টগিছে। কদিন পরে আর এক মানুষ উঠিয়া কইল, রই
তোরা বাড়ি কিতা শুনলাম বাটাবাটি হয়েছে দেখি তে গাই কুতুন বাটো পাইছো বলে না না গায়ের আধা খান আমার বলে কিলারে বলে গায়ের আগ আমার বাইর খর বলে দূর বেকু তোর হালে খাওয়াইত্রে গাড়িটা দিত্রে ভালিত্রি বলে আমি তো ওলা বাটছিল আমি ঠকাইলাম রে বলে তুই তো ঠকাইছ বলে আমি তো গাছ বাড়ি যত গাছের এটা গুড়ি আমি সারা নিছি কি লাভ হয়েছে না খসান বলে দূর বেকু সারা কোনো গুড়ি লাভ নেই বলে কিতা নিছে বলে নাইকল গাছের গুড়ি নিলাম ও ফসল গাছর দাদা বড়ই গাছ তার গুড়ি নিলাম হই তার লাকড়ি কুড়ি হইব হইতে বাইয়া রাগ নেক কইতে ভাতা খানি বুঝাইছি বলে কেন সারা বড়ই খান নাইকল খারবি বুঝবাইছ না বলে না আমি বুঝছি না ও বুঝো বাইয়ে তার বাইরে ঠগে আল্লাহকে ওয়াস্তে জিন্দগির মধ্যে কোনোদিন যদি আমরা বাইয়ালি যদি বাট থাকে বাটিবা একদিন বাবা যত আসন কিন্তু বাবার সম্পদ বাটিতে সময় ইনসাফ করিয়া সমান ভাগে বাটার চেষ্টা করবা যাতে কোনোদিন বাইয়ে যেন দুঃখ হয় না কষ্ট হয় না আল্লাহকে ওয়াস্তে আর বনিন্তর যদি হক আপনার দেওয়ার খেয়াল থাকে দিলাইবা কারণ দিতেও লাগবো বনিন্তর হক দিন না তাহলে এর জবাব দিয়ে কিয়ামতের দিন হইবা ওরে আল্লাহর বন্দেগান যাই এখন লেনদেন নিয়ে আমাদের দেশের মধ্যে কিছু জায়গা আছে লেনদেন দোকানও আমরা খরচ খাই খরচর দোকানও 5,000 রেশন দোকানও মানে 5,000 ফার্মেসির 2,000 কাপড়ের দোকানও 15,000 দোকানদারের টাকাটা আমরা রই গেল ঋণ কিন্তু আমরা মারলাম না আমরা ঋণ মারার আমরা বেশি খেয়াল করি না ঋণ মারতেও লাগবো যত বড় গুনাহ করেন না কেন সব গুনাহ আল্লাহ আপনার মাফ দিব কিন্তু ফরর হক ফরর ঋণ দিয়ে আল্লাহ আপনার তওবায় মাফ হয় না ফরর হক তওবায় মাফ হয় না এগুলো ঋণ মারতেও লাগে বাবা ঋণ মারতা বলে টাকা দিয়ে পারছন না ঋণ মারতাম মুখ দিয়ে গিয়ে দাবি ছুটাইতা বলে বাইর হব জীবনে অভাব পড়ে গেছি তোমার ঋণ আমি মারতাম পারছি না পারছন না ওলা দখলে মারতা এটা হক আওলা দখলরে কইয়া যাইতা বাবা অমুকর দোকানও অমুকর কাছে আমার ঋণ আছে গুনতা মারার চেষ্টা করিও বাইনতে যদি পারেন না বনিনতেও মারার চেষ্টা করকা বলে বনিনতে কিলা মারবা বলে বনিন তো বাবার বাড়ি না স্বামীর বাড়ি গেছ বলে স্বামীর বাড়ি থাকলেও কোনো বনিনতে মারতে পারবা কোনো বন যদি হোটেল সম্পদওয়ালা ওই স্বামীর বাড়ি গিয়া কিবা তো স্বামীর কাছে কইতা ও গো স্বামী আমার বাবার ঋণ আমার বাইনতে মারতা পারছেন না বড় গরিব আমার বাবার ঋণগুলো আমি মারতাম আমার একটু টাকা দাও নতুবা আমার মোহর থাকি তুমি বিনিময়ে টাকাটা দেখুয়া যায় আমার বাবার ঋণগুলো আমি মারি লাইতাম ইলা কোনো মহিলা হইলে কোনো স্বামীরে মোহর তাকে যদি নিতাও চায় দিতে পারবা মোহর তাকে নিতে পারবা এর লাগে কোনো মহিলা হলে ঋণ মারেন ঋণ হইতে সময় দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আর এটা কোনো কিতাবই না দুনিয়াবী ঘটনা আল্লাহর এক বান্দা আসলা বড় গরিব বিবাহ করার পরে তার 7 জন ছেলে পাইছন 1 জন মেয়ে সন্তান পাইছন কয়জন টোটাল 8 জন 8 জনের ফ্যামিলি বহুত বড় নানি পঞ্চায়েত বহুত বড় ফ্যামিলি বাক্কা টাকা ঋণ করে দিয়েছেন এক মানুষের কাছে তাই ঋণ গুণ মারতে পারেন না একদিন ঋণ দাঁড়াইছে বাড়িতে আওয়ার পরে হইল বাড়ির মালিক আসেন নি গড়ের ভিতরে তখন মালিক নাই মেয়ে গড়ের ভিতর তাকে জবাব দিল হইল আপনি খেয়ে বলে আমি অমুক আইছি তোমার বাপর কাছে রেখো বাক্কার টেকা হয় গু হইতাম তোমার বাপেই গুণটা দেন না তোমার বাপ হয় মেয়েটা উঠিয়া জবাব দিল হইল আমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত বুঝেছি আসমানোর মেঘ বন্ধ করলা নি মেয়ে যেমনে কইছি বেটা অবাক হয়ে গেছে বলে গো মা বুঝলাম না তোমার বাবার কথা কইলে বাবা তো ঘর নাই আসমানোর মেঘ বন্ধ করাত কিলা আমারে খসাই মেয়ে কইল আমি এখন কইয়ার নাম বলে মা গো খসাই তোমার বাইয়ানিতা কেন বলে আমার বাইয়ানিতা 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত বলে তার কথা 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত আর বাপ গেছন আসমানোর মেঘ বন্ধ করাত মা গো তুমি তোরা আমার দিকে আসো চান তোমার কাছে ভালো করে জানতে চাই মেয়ে কইলে আমি যদি তোমার দিকে যদি অগ্রসর হয় আমরা 10 জন মানুষ বিপদগ্রস্ত হইব জবাব দিহি হইব বলে মা গো বুঝলাম না 3 খান কথা কইলাই ইটা কথার অর্থ আমি বুঝছি না আমার তোরা বাঙ্গিয়া খাও মেয়ে উঠিয়া কইল আমার বাবার কাছে তো তুমি বহু টাকা পাইতা আমার বাবার ঋণী তুমি যদি আমার বাবার উপর থাকি যদি অর্ধেক ঋণর যদি দাবি ছাড়ি দেও তাহলে আমি এখান কথা তোমার উত্তর দিমু কইম
বুঝবাইছো? বেটায় কইল যাও, জীবনের টেকা বহুত পাইমো কিন্তু কথা তো পাইতাম না। কিতা গো হৌসান দেখি তোমার বাহর উপর থেকে আমি অর্ধেক ঋণর দাবি ছাড়াই দিছি। ওই সময় মেয়েটা উঠিয়া কইল, বলে ও আল্লাহর বান্দা শোনো, আমার বাবা তো বড় গরিব মানুষ, আমার বাবা কোনোদিন টাকা পয়সা বেশি জোগাড় করতে পারডা না, তাই আমার বাবা বড় গরিব মানুষ, খাম খাসিয়া করেন। আমার বাবা গেছন গ্রামে একবার চাল চাওয়াত, এর কারণে আমি কইলাম আসমানের মেঘ বন্ধ করাত। চাল চাইলে মেঘ বন্ধ না বন্ধু? বেটা কইল বাপ রিতা কি জাতির মা দেখাই, আমি আগে বুঝছি না, হ্যাঁ আসমানের মেঘ বন্ধ করা। যাই হোক 2 নম্বরে থাকছে গিয়া বলে মা গো 2 নম্বর কথা খান্তা শুনাইলা, তোমার বাইনতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত কিভাবে গেছ? ওই সময় মেয়েটা উঠিয়া কইল, বাবার যেন অর্ধেক ঋণ বাকি রয়েছে, দাবি ছাড়বাইনি, যদি ছাড়ো ইকানো আমি আপনারে সুন্দর করে কইম। বলে যা যা ছাড়ি দিছি, আর কোনো দাবি নাই। বাবার সারা ঋণর দাবি ছুটাই নিছি এক মেয়ে। বলে তুই কি লাখানি 1 মরা খাইয়া 7 মরা জিতা করা? বলে জানো নি বন্ধ যেন দান ধরে, দানটা ধরার পরে দানটা তো জিতা থাকে, যেদিন খাট হয়ে যা দান মরি যায়, ও দানটা মেশিন নিয়া বাইর করিয়া চাউল বনে ওঠা আমরা রান্ধিয়া খাই। আমার বাইন তোরে আমি ভাত রান্ধিয়া খাওয়াইছি, আর কারণে কইছি মরা। আর 7 বাইয়ে 7টা আলির মুঠা হাতর মধ্যে লইয়া বন্ধ গেছন রাত, এর কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বেটা কইলে বাপ রে বাপ, দেখ তাজ্জুব ব্যাপার। এর কারণে বিশেষ করিয়া বলে ও আল্লাহর বন্দি তুমি কওছেন গমা, তুমি কইলা সামনে দিয়াইলে বিপদগ্রস্ত হইবা 10 জন মানুষ, এর অর্থটা কিতা আমার তুড়া ভাঙ্গিয়া কও? বলে কয়ার আমি একজন যুবতী মহিলা, আমার লাগি পর্দার বিধান আছে, আমি পর্দার হালতে থাকি আপনার লাগি মাত কথা করলাম। আমার বাইন আছেন 7 জন, আমি এলাম 8 জন, মা বাবা 2 জন, টোটাল 10 জন। যদি আমি আপনার সামনে যাই, আমি ওই বেগানা পুরুষ হিসাবে সামনে পড়লে আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, আমার বাইন গুনাহগার, মাও গুনাহগার, বাবাও গুনাহগার, এর লাগে আমরা 10 জন গুনাহগার হইমো। এর গতিকে কইছি বিপদগ্রস্ত হইমো, যার কারণে আমি আপনার সামনে বাইর হইতাম পারি না, আপনার সামনে আমি প্রকাশ্যভাবে যাইতাম পারতাম না, এর কারণে কইছি আমরা 10 জন বিপদগ্রস্ত হইমো। এর লাগি মেয়েরা যদি কারণবশত পর্দার হালতে থাকিয়া যদি মাতন, তাহলে এই মাত কোনো গুণা নাই। পর্দার হালতে প্রয়োজনীয় মাতিতা জরুর পড়ে গেছে, বাইরে মানুষ আসছেন, আসার পরে মহিলায় তার প্রয়োজনীয় দরকারে 2-1 মাতর উত্তর দিছ, জায়জ আছে, কোনো অসুবিধা না। খেয়েও নাই গতিকে আর বাড়ির যদি এলাকাও থাকেন না, তাহলে কোনো বাধা নাই, মাতিতে পারবার, প্রকাশ্যভাবে বাহির হইতা না। আল্লাহর বন্দেগানের জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীরে জানাইলাম, তার নবীরে কইলা, নবী হটির কিয়ামতের দিনে আযাবের কথাই তা মানুষে বিশ্বাস করত নাই। দেখছেন না আমাদের দেশে কিছু মানুষই আছে টাকা ঋণ নিব, নেওয়ার পরে আর বিলকুল দিবার কথা খেয়াল নাই। আওলাদ আনুন নেন কিছু মানছে, আওলাদ আনন, আওলাদ আনাত গেলা আর কইলে অমুক দিন দিলাম বাদে আর দেওয়া দেবীর মাত নাই, এগুন দেওয়া লাগবে না, না এগুন দেওয়া লাগবো কিয়ামতের দিন। দুনিয়ার দিছি না, বাঁচি গেছি বাবা, আমরার দেশ ওইটা একবারে আম রেওয়াজ হয়ে গেছে গিয়া, অন্যর হক খাইতে আমরা ভয় করি না। মানুষের কাছ থেকে টাকা কোনো দিন গেলা আমানত, কিন্তু আমরা যাওয়ার পরে সেই টাকাটা আমরা ঘুরাইয়া আমরা দিই না। ভাই মুসলমান মানুষ কোন কারণে যায় আওলাদ করা? তো কারণে যায় যখন মানুষ বিপদগ্রস্ত অসহায় হয়ে যায়, ও সময় মানুষ দৌড়াইয়া আর একদলই মানুষের কাছে দাঁড় লয়, মানুষের কাছে যায় কোন কারণে? বলে টাকা তুড়া গিয়ে আমি ঋণ করিয়া আনি, আওলাদ করিয়া আনি, আনলে কি তৈব বলে আমার বিপদ খান থেকে উদ্ধার হইল, কিন্তু বিনিময়ে আমরা কি করতাম? টাকাটা জিন্দগির মধ্যে ঘুরাইয়া দিলাইতাম। যদি দেই না তাহলে কিয়ামতের দিন আমরা দিতে লাগবো। কিলা দিতে লাগবো সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনার যাই। আর কিন্তু এখন দেখো ঋণদার মালিকই উঠিয়া কইল, বা আমার টাকা দিতে না নে? বলে না আমি এখন দিতাম পারি আর না। বলে দিতে না নি? বলে না দিতাম নাই। ফাললে লইলাস কইলাইল যখন আল্লাহর বান্দায় ও সময়, তখন ঋণদারে উঠিয়া কইল, আজ দুনিয়ার দিছত না, তুই একদিন দিবে কিয়ামতের দিন।
একদিন দিবে কিয়ামতর দিন। ও কিয়ামতর দিন দিবে কই আনলে ও যে টেকা দিত গিয়ে ও মানুষে কইব শুনবাই আচ্ছা যাও পারলে লই লিও যে ইটা কিয়ামত খান্তি খানো ইটা সেটা কইব যে কিয়ামত খান্তি খানো আবো ভাইবাই নিতা সেই খানো থাকবো তুমি খানো থাকবাই আমি খানো থাকবো ও তার মনে মতো কিয়ামত ইটা ইটা হিসাবও আনতো না বিশ্বাস করতো না মানে হাসরের ময়দান নিকান বিশ্বাস করতো না ও আল্লাহ কইতরা বলে একগুলো বন্ধ হলে হাসরের ময়দানে কিয়ামতরে তারা অস্বীকার করবো কিতা কইব ও নবী আপনি জানাইয়া দেন জানিয়া রাখবা নবী একগুলো বন্ধ হলে কইবা ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। ও নবী একগুলো মানুষ থাকবা তারা কিন্তু কিয়ামতরে অস্বীকার করবা এটা তারার দিলের মধ্যে তারা জায়গা দিত নাই। কিয়ামতর দিন বহু দূর দিন মনে করব এই দিন দে তোরা পুরা বিশ্বাস করতো নাই বাবা কিয়ামত তেমন দূরই নাই আর একবারে দাঁড়ো নাই। তবে আমি মনে করতাম মুমিনের খাসিয়ত হইয়া থাকছে গিয়া কিয়ামত মনে করতা একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া। রাসূলুল্লাহর একদিন প্রশ্ন করলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? রাসূলুল্লাহ ফরমান কিয়ামত কোন দিন হইব খোয়া আমার পক্ষে সম্ভব নাই, আমি তবে কিয়ামতর কিছু আলামত হইতাম পারবো। ইজা রাআইতাল হুফাতাল উরা কিয়ামত সম্পর্কে কিছু আলামত কইমু। বলে ইয়া রাসূলুল্লাহ কিতা আলামত কিয়ামতর? বলে আল্লাহ এক সময় আইব মানুষ নেঙ্গা আলতে জমিনে চলবা, মানুষের কাপড় থাকবো গার মধ্যে কাপড় লাগাইল থাকবো কিন্তু কাপড় লাগাইল থাকলেও বুঝা যাইব এরা নেঙ্গা হালত, মানে শর্ট কাপড় বেশি পিন্ধিবা। শর্ট কাপড়ের দ্বারা শরীরের পুরা অঙ্গর মাপ পাওয়া যাইব, এর কারণে ইটো হইল গিয়ে আলামতে কিয়ামত। এখন কো আমরা দেশে কাপড় শর্ট বার হয়েছি না না পঞ্চায়েত মা বোন অকলর মহিলা অকলর শর্ট কাপড় বাইর হয়েছে আর পুরুষের ওলা বাইর হয়েছে। কইবা পুরুষের কিলা আমি নিজে দেখছি ওয়ার্কশপও খাস দেখ মেকানিক্স বাইয়ে আর ফ্যান্টও পরিধান করছেন সাফাই আর শার্টিগুলো বাট্টি উপরে দিয়ে উঠি গেছি, ফ্যান্টও আপনার সাফি গেছে আল্লাহ করবাজু বুঝতে পারে গেছি বুঝেছি কত শর্ট কাপড় নিজে দেখলাম অনুমান করলাম কইলাম কি জাত কাপড় বুঝতে। এখন শর্ট কাপড় দুনিয়াত বার হয়ে গেছে তো আমরা ইউজ করিয়া, কিন্তু ইলা অধিক শর্ট কাপড় এটা লাগাইবা না যাতে আপনার শরীরের অঙ্গ বাইর হয়ে যায়। আমি নিজে দেখছি আর মহিলাগুলোর তো শর্ট কাপড় আছে, এটা বেজান মহিলাগুলোর শর্ট কাপড় আছে আসেন না না কয়ে ইটার নবীজিয়ে কইছেন আলামতে কিয়ামত। আবার আল্লাহর রাসূলে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামতের আরো কিছু আলামত আল্লাহর রাসূলে কইয়া গেছেন। বলে আর কিতা? রাসূলুল্লাহ ফরমান এমন এক সময় আইব জমিন থাকি একবারে হায়া শরম উঠি যাইব, শরম উঠি যাইব জমিন থাকি। মানুষে বিলকুল শরম কি জিনিস বুঝতো নাই, এর লাগি মানুষের শরম কি জিনিস বুঝতো নাই। শরম মানুষের কাছ থেকে উঠি যাইব, উঠতে উঠতে ওলা শরম উঠিব দেখবাই আওলাদে বাফর লাগি বিলকুল সে জীবনে শরম করতো নাই। এখন কুর যুগ এখন কুর সময় দেখা যার বাবা ইলাসন অনেক আওলাদ দেখলে বাপর কাছে শরম করডা না, অনেক মহিলা কলাসন মার কাছে বাবার কাছে শরম বিলকুল রাখরা না, শরম কমে গেছে। গতিকে তো কিছু কিছু মহিলা হল আখতার লুকাইয়া যায় নাকি হলে না লুকাইয়া যায়। আর যারা নেই আমরা কিছু বাইতে এরারও শরম নাই ও লাখলে কলে লুকাইয়া আনিলাই, এটা আসলে শর্মর একটা কাম না নিখন যায়। সামাজিকতা হিসাবে বিবাহ যদি হয় সুন্নতি তরিকায় সারা জীবন আপনার বিবাহের মধ্যে সৌন্দর্য থাকবো, কোনো দিন কোনো মানুষে কথা কইতে পারছ নাই। আমাদের দেশের মধ্যে এইভাবে চলতে আছে, কোনো জায়গা শোনা যায় হঠাৎ অমুক জায়গার মেয়ে গেছন গিয়া না হইয়া বাবার মুখ মায়ের মুখে খালি দিয়া আবার ছেলে দেখা যায় না হইয়া লইয়া আইসন লুকায়িত অবস্থায়। ইটার কারণে মা বাবা জমিনের মধ্যে বড় শর্মিন্দা হইতরা আর সারা জীবন মানুষে এরারে খালি কুটা দিন। ইলা ও নানি ইলা ও আল্লাহকে আসতে হায়া শরম উঠি যাইব। দেওয়ান আমাদের দেশের মধ্যে দেখবা বিভিন্ন পার্কের মধ্যে বিভিন্ন রাস্তার ধারে রাস্তার পাশে ফুটপাতের মধ্যে কিবা তো কলেজ ইউনিভার্সিটি যখন ছুটি হয় রাস্তার মধ্যে দেখবা অধিকাংশ যুবক ছেলেরা যুবতী মহিলারা রাস্তার মধ্যে
আড্ডা দিতরা হাসি ঠাট্টা খড্ডা এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ। এটা বালানি করছেন বলে না। আজকে কলেজের ছাত্র যারা আসন ইউনিভার্সিটি পড়াশোনা খড্ডা এক ছেলে এক মেয়ে তার ক্লাসমেট কথাবার্তা খড্ডা খরচন আপনার প্রয়োজনে আপনি বাউন্ডারির ভিতরে স্কুলের এরিয়ার ভিতরে করুন। এটা যদি বাইরে যদি এইভাবে যদি গল্প করেন বাইরে যদি এইভাবে যদি বেশিরভাগ যদি তাই এইভাবে এটা প্রচলন করেন পিছনের জেনারেশনের যারা আছে এরা দেখিয়া তারা কি করবা পরে আল্লাহর বন্দেগান ছোট ছোট বাচ্চারা দেখিয়া তারা শিখবা। এর লাগে আমার অনুরোধ কলেজ ইউনিভার্সিটির যারা বাইন বনিনতে পড়িতরা রাস্তার মধ্যে মুরব্বী মানুষ দেখছন, রাস্তার মধ্যে আলিম অকল দেখছন, শিক্ষিত মানুষ দেখছন, মাস্টার অকল দেখছন, এরারে আপনি কি করেন ফলো করক এরার সামনে হাসি ঠাট্টা যেটা আছে বিভিন্ন ধরনের আড্ডা আছে গল্প আছে ওটার থেকে বিরত থাকুক। যদি তখন না আমরা সমাজ নষ্ট হইব না এখন চাই আমরা সমাজ দূষণী হইব। এর কারণে আমরা দেশ ইটা জিনিসটা থাকতো না। ওই দিন রাস্তার মধ্যে শরম উঠি গেছে গিয়া পরোয়া করেন না মানুষরে গল্প খট্টা হাসি ঠাট্টা খট্টা এটা বন্ধ করা উচিত। আমাদের দেশে নিকটবর্তী দেশ বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে যাওয়ার পরে একটা জিনিস দেখে আমার বড় ভালো লাগলো। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসাবে সেই দেশের মধ্যে যত স্কুলগুলো আছে স্কুলের মধ্যে মহিলাদের ইউনিফর্ম যেটা বড় সুন্দর ইউনিফর্মগুলা বেশিরভাগ হইয়া থাকছে গিয়ে বুরকা, বেশিরভাগ বুরকা আছে, অন্যান্য ইউনিফর্ম আছে, তবে অনেক স্কুলের ইউনিফর্ম তারা বড় সুন্দর করে রাখছে বুরকা সিস্টেম। দ্বিতীয়ত থাকছে গিয়া বাংলাদেশের সরকারের নির্দেশ শুনছি যেন কোনো মহিলা বা কোনো পুরুষ রাস্তার মধ্যে মানুষের সামনে যদি বেশি আড্ডা দেন আর কি করন বেশি যদি হাসি ফুর্তি আনন্দ করন এরারে কি করইব অ্যারেস্ট করইব। এর জন্য আল্লাহর বন্দেগান এটা দেশের সরকার যেটা আইন করছে খুবই ভালো। আপনি রাস্তাঘাটে না করিয়া রাস্তার বা বাড়ির মধ্যে বা স্কুলের মধ্যে আপনার ক্লাসমেট হিসাবে আপনি গল্প করছেন বাধা নাই, তবে এটা আম হিসাবে আমাদের দেশের মধ্যে রাস্তার মধ্যে প্রচার করতাম না। এটা পিছনের যারা আছেন এরা দেখিয়া কিন্তু এগুলা শিখবাই না শিখবা। এর লাগি এটার তাকি আপনার হায়া শরম জমিন তাকি একবারে বিলকুল উঠি যাইব গিয়া। আল্লাহকে আসতে এই ধরনের বুড়া জিনিসটাকে আমরা বাঁচিতাম, হায়া শরম প্রত্যেকের মধ্যে থাকতো, প্রত্যেক মানুষের মধ্যে শরমটা থাকতো। রাসূলুল্লাহর হাদিস আমি আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করলাম। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন। আল্লাহর রাসূলে ফরমায় 7টা জিনিস থেকে তুমি দেনে বাঁচার চেষ্টা করিও যে 7টা জিনিসে তোমাদের রে হালাক করব বরবাদ করি লাইব। 7টা জিনিসে তোমাদের রে হালাক করব। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ 7টা কিতা কিতা? আল্লাহর রাসূলে ফরমায় কালা শিরকু বিল্লাহ, আল্লাহরে তুমি তার শরীক করিও না। আল্লাহরে শরীক করিও না মানে শিরকি গুনাহ তুমি তার লিপ্ত হইও না। এর লাগি মুশরিকদের দোয়া সবে বরাতর রায়তু কবুল নাই। মুশরিক কারা কয়? যারা শিরকি গুনাহ করে, আল্লাহরে শরীক করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন না। ইলা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসি আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, আল্লাহরে আমরা শরীক করিলাই। অনেক সময় মনে করো আমরা দেশ কিছু জিনিস আছে কোনো কোনো জায়গায় দেখবা সালামিত উষ্টা গাইলে কইবা আইজার বারণি না হইন না ইয়া আল্লাহ সালামিত উষ্টা গাইছে রব মন্নুস লাই গেছে বাড়িতে কি বারইও না। ইটা আমরা মুসলমান হলে কিতা করতাম না, বিশ্বাস করতাম না। ইটা গুনাহ, শিরকি গুনাহ লিপ্ত হয়েছি মুগিয়া। সালামিত পাও লাগছে একটা সালামির আপনি সালাম করো লাগতো, গান গরর মেন সালামি এটারে আপনি সম্মান করতা, গরর সালামি রাখতে। এখন তো ফ্লোরের গড় সালামি উঠি গেছে গিয়া। তবে আগে আগে মুরব্বী বলে সালামিত পাও লাগলে সালাম করতা না পঞ্চায়েত গরর কুটি মেন হইলকে সালামি। এর লাগে সালামিত উষ্টা খাই দিয়েছেন ভাও লাগছে বলে আইজার যাত্রা না, যাত্রাটা খুবই খারাপ। এটা হইলকে শিরকি গুনাহ বুঝতেছি আজগুলো যাত্রা বুঝি খুব খারাপ। 2 নম্বর হইল গিয়া শিরকি গুনাহ। আমরা মুসলমান দোকানও বইলাম আখতা এক বেটি মানুষে গো আইগুলো আইয়া সকালে কিছু দিল কিছু নিল গিয়া কইলা গিয়ে বনি নষ্ট করি লাগছে। আমরা মুসলমানে বনি কইতাম না,
আমরা কিতা কইতাম, আমরা বিসমিল্লাহ কইতাম। আমরা লাগি বিসমিল্লাহ আরম্ভনি, অন্য বনি হক্কা কোনো বাধা নাই, অন্য জাতিরা বনি হন, আমরা এটা কইতাম। যেমন আরও আছে শিরকি গুনাহ। কিছু বাইয়ান আসন বা বাড়িতে কি বারোইছর খালি কলস দেখছুন, দেখি আনলে নানান তামাথন মহিলাগুলোর গালিয়াইন বাজে হইবা দেখ রাইনি বেটি কিলা কলস লিয়া বারোইছি, আমার হকলটা শেষ করি বেলায় দিছে। কিতা শেষ হয়েছে? কিচ্ছু হয়েছে না। ও যেমনি তার খালি কলস দেখছন হয়তো শেষ, আইজ একবারে খালি, বিলকুল ইলা করতা না করেন না জানি। তৌবা করক্কা, খালি কলস হইলে কি তৈছি আপনার খালি জানি, ইটা হইলাকে গুনার কাজ, শিরকি গুনাহ লিপ্ত হয়েছি মুগিয়া। আমরা আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস আমরা করতাম না। যেমন আল্লাহ ব্যতীত সজদা না, যদি কোনো মানুষে গিয়া যদি কোনো ভাতরে সজদা দিলায়, কোনো কবরিস্তানে গিয়া যদি সে সজদা দিলায়, কোনো অলির রোজাতে সজদা দিলায়, ইলা দিত না, আমরা দেই না, আমরা না করি, সেও দিলাতে সে কিন্তু গুনাহ করে লাইছে। যে গুনাহটা শিরকি গুনাহ, আল্লাহর শরীক করে লাইছে, হে মুশরিকের দরজা পৌঁছে গেছে গিয়া। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা কোনোদিন সজদা আল্লাহ ব্যতীত আমরা খেয়ে আমরা দিতাম না। খেয়াল করছেন নিমা দয়া করিয়া। কালা শিরকু বিল্লাহ, নবীজি ফরমায় তুমি তার শিরিক করিও না, শিরিকটা কি বাসো। 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমায় ওয়াসসিহর, জাদু তুমি তাই করিও না। জাদুইটা আপনারা বিশ্বাস আসেনি, জাদু একবারে বাস্তব। জাদুইটা হইল গিয়ে একবারে বাস্তব। কোনো মানুষের টুনগুন করিয়া জাদু টুনা করিয়া মানুষের নষ্ট করিলায়, কোনোদিন আল্লাহকে আসতে কোনো মানুষে আপনারা লাগছে, কোনো মানুষ কষ্ট দিলাইছে বলে না আমরা ঠিক করে নিতাম, কোনো তান্ত্রিকর কাছ থাকিয়া কোনো লাইনে জাদু করিয়া এই মানুষের বরবাদ করবা না। এক মানুষের জীবন নষ্ট করলে আপনি দায়ী, কিয়ামতের দিন জবাব দি হইবা। এর লাগে জাদু টুনাত আল্লাহকে আসতে কোনোদিন আমরা যাইতাম না। এর লাগে আল্লাহকে আসতে এর আর ধার লই না জানি, বুঝতেছেন? তো জাদু করতে গিয়া সবটা কি বেশি সুবিধা হয় কিতার জিনিসের দ্বারা জাদু বলে মানুষকে জলদি জাদু করতে নষ্ট করতে, যদি কোনো মানুষের শরীরের এক অঙ্গ মনে করক চুল বা ব্যবহারকৃত কোনো কাপড় এটা যদি ফাইলায় বড় জলদি জাদু করে দেব, বড় জলদি। এর লাগে কাপড় পাইতে কোনো অসুবিধা হইব না যায় জি না। আমরা কাপড় মেলিয়া দিই সড়কের দ্বারা পথ, হ্যাঁ কিছু আছে না, এটা খুব খারাপ কাজ। মানুষে বড় নিন্দা করেন। মা বোন ওগুলোর কাপড় লুকাইয়া রাখতাম, মা বোন ওগুলোর কাপড় দইয়া দিয়ালে বাড়ির এরিয়ার ভিতরে রাখক। মা বোন ওগুলো কাপড় কোনো জায়গাত ইলা ওই যাই তোমারে দেখতে পাইবা মহিলা ওগুলোর কাপড় বাড়ির সামনে বেরো দেখবার। এর জন্য মুহতারাম হাজিনে কেরাম, আমরার দেশ ইলা ফাইলিতে পারেন মনে করো কয়েক বাইয়ে তাই সাদা খায়, ইলা আসন সাদা খানেওয়ালা আসন, বাইয়ে নো আসন, মেসা বকলওয়ালা আসন, সাদা খজর আমরা খাই। এখন আমি সাদা কিনিয়া খাইতাম, আমার লগে থাকতো, আমি যেটার উপরে যেটা আমি খাই এটা আমার লগে থাকতো, আমি খালি মানুষের কাছে খুঁজিতাম। খুঁজার এক অভ্যাস এগো আছে না। আজ একদিন খুঁজিলাম বাইরের মধ্যে কি তোরা সাদ্দার ডিবাটা দেও, খাইল খুঁজিলাম দিলাইলে মানছে সাদ্দারটে। 3 নম্বর দিন দেখার পরে কইব হৌ দেখো আর বেহায়া সাদ্দা খুঁজিতে করি আর হইব না না ও সাদ্দা একজোরার লাগি ও যেন জমিনও তো বাদ বললাম এইখানটা আমরা আখলে লয় না, এক গুরু আসনও খালি খুঁজিয়া খাওয়া, বুঝতে পারছি? খুব বাদ জিনিস, খুব বাদ জিনিস। ও ইলা আসন মনে করে কেউ ধূমপানের মধ্যে সিগারেট খায় বা কেউ বিড়িও খায়, ও বিড়ি কো সিগারেট খাও একগুলো খুচরা আসন। তো আরেকদিন বেঠায় খুঁজিয়া আনলে খর খিতা আনন্দ বলে না নাই রেব নাই, ও বেটা দিত না করি তুমি বেহায়ার কাছ থেকে বাস্ত করি বেটা মিশা পর্যন্ত মাথে। ও খুব বাদ জিনিস। আরেকটা হইল লেনা দেনা, লেনদেন ঠিক না হইলে যত বড় পলোয়ান হকা, যত শক্তিশালী মানুষ হকা, যত সুন্দর হকা, এই মানুষের কাছে খারাপ বনে গেছে। লেনদেন সব থেকে বড়, জবানের মাত আর লেনদেন, এই 2 জিনিস যদি ঠিক থাকে না মানুষ বরবাদ, মানুষ ধ্বংস, মানুষ একবারে নষ্ট। ও আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, ও বিষয়ের উপরে আলোচনা করি যাইমু আমার মূল বিষয়। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করিয়া গেছ, ইকান তো আমরা জানা আছে না? জানা আছে। রসুল্লাহ যেই সময় মক্কা ছাড়িয়া মদিনাত গেলা, নাসাই শরীফের হদিস, ইবনে মাজার হদিস, দুইটা হদিসের কিতাবও আনচত। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রসুল্লাহ মদিনায় যাওয়ার পরে দেখলা মানুষে মাফও বড় কম দেয়। মাফ বুঝবাইছেন নি? মাফ হইল আপনারা কেউ বেশ মাতিবা না, মাফও বড় কম দেয়। মাফ হইতে সময় ও মাথন না, মাতিলে বেড়া লাগি যাবা, আর একজন শুনতাম। মাফ হইল গিয়া টুকরি ফেটু ফাইয়া, ওটা দিও আমরা দেশ মাফ দে। এর লাগি ইগুরে কইস নাপ, উর্দুতে কোয়া হয়েছে এটা নাপ। মাফও মানুষে কম দেন। মদিনাত কেন নবীজিয়ে দেখলা 1% মানুষ, এক গুঁড়ো মানুষে মাফও বড়, খালি কমই বেশি করে। আর তুল শব্দ আইছে, তুল মানে ওজন করা, তেওয়ালাম তুল, যে কোনো জিনিস তুলিয়া যেন ওজন করত, ইগুরে কইছেন ফাল্লা। ও ফাল্লার মধ্যে কমি বেশি করত। বেশিরভাগ দেখলাম মানছে মাফও খালি কম দে। মদিনাত গিয়া এতে বোঝা যায় মদিনার জমিনওয়ালা একগুলো মানুষ আসলা, এরা মাফর মধ্যে কমি করত। তে মদিনার জমিন কিতা মাফিতা বেশি বলে গেও খাজুর, ও ওটা জিনিস, ওটা তাদের প্রসিদ্ধ খাদ্য। যার কারণে আমরার দেশ গেও বলতে আঠা, খাস করে আমরার দেশ নাই, আমরা নর্থ ইস্টের মধ্যে আসাম রাজ্যের মধ্যে, আমরা কলিকাতা, ত্রিপুরা, এই নর্থ ইস্টের মধ্যে আমরা বেশি ভাত খাই না। আমরা হইলাম গিয়ে আমরা মেইন প্রধানত খাদ্য হইল ভাত। যত রুটি খাওয়া কোয়া, ফিটা খাওয়া কোয়া, চুঙ্গা খাওয়া কোয়া, হইবা লাস্টে কবা তোরা ভাত না দিলেও বলা রানি, হইবা তোরা ভাত খাইলেও আমরা মানুষ শান্তি। কিন্তু আরব, সৌদি আরব, গোটা আরবও যায়, মিডিল ইস্টে অনেক কান্ট্রি আছে তারা বেশি রুটি খায়। আমরা ভারতবর্ষে কিছু রাজ্য আছে যেগুলা রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, এরপরে আপনার মহারাষ্ট্র, ইলা কিছু রাজ্য আছে যেগুলা রাজ্যের মধ্যে মানুষে বেশি রুটি খায়। ও এরা রুটি খায় যার কারণে তারা শরীরটা বড় টাইট, আর খুব বেশি গোশত খায়, মাংস খায়। তবে এক জিনিস খেয়াল করবা, আমরা মাঝে মাঝে দেখুন জানি মানুষে খান্দন, দোয়াত খান্দ নাই কোনো আলিমর দোয়ার দ্বারা, বা নিজে নিজেও খান্দিতরা কোনো আলিম সাবর খান্দনের চকুর হানিয়া। আমি এক জিনিস জাজ করিয়া দেখছি, যেটা মানুষে বেশি গোশত খায়, মাংস বেশি খায়, এটা তো আমরা তরিকার বুজুর্গানে দিন হলে কইসন, মাংস বেশি খাইলে দিল ভাত্তর হয়ে যায়, দিল দৌড় হয়ে যায়। এর লাগি দেখছি বেজান রুটি খারা, গোশত খারা মানছে, এরা দোয়াত কোনোদিন চকুর বানি দেখা যায় না, বুঝতে চকুর বানি নাই, দিল দৌড়ো, পানি বাড়াইবার কোনো লাইনও নাই, বুঝাইছেন। তাহলে মাংস বেশি খাইতে হয় না, খাইলে একটা লাইনে খাইতে, বেশি মাংস খাইলে, গোশত খাইলে দিল ভাত্তর হয়ে যায়। একটা বাস্তব, একেবারে বাস্তব। এর লাগি যারা পিরকির হল, এরা দেখুন জানি গোশত মাছ কম খায়, ইটা খাইলে দিল দৌড় হয়ে যায় মাংস, এরপরে বেমারও বেশি বাড়ে। যার কারণে আমরার দেশ মানুষে ভাত খায়। আর সৌদি আরবের মধ্যে মাফ দিতা, মাফর মধ্যে কমি আসলো, কমি বেশি আসলো। তারা কিতা কিতা মাফিতা বলে, কোন গুঁড়ো গিয়েতা যাওয়ার পরে মানুষে মাফর মধ্যে ঠকাইতা, কোন গুঁড়ো মানুষে ঠকিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন, আরবের মধ্যে এক গুঁড়ো মানুষ আসলা, এরা সাহায্যর লাগি যাইতা কোনো মানুষের কাছে গিয়া কইতা বলে, ভাই আমারে তুমি তোড়া গেউ দিয়ে সাহায্য করো, আমারে তোড়া তুমি খাজুর দিয়ে সাহায্য করো, তুমি মাফিয়া দিলাও, আমি বিনিময়ে অতদিন কর ভিতরে তোমারে আমি ঘুরাইয়া দিলাইম। ও হইলা এন দিলা, একটা মাফর জিনিস দিয়ে দিলা, গেউ বা খাজুর দিলা, নিলা, কিন্তু দিতে সময় একরকম দিন আর লইতে সময় বাড়াইয়া যাথা মারিল। ইলা আছে আমরা দেশ, দান দিতে সময় মাফিয়া রেইছে দিলাইছে, লইতে সময় খালি সুরা খালি বলার কিবা তো মনে করো কা, দিতে সময় কইসন সিমেন্টের বস্তা দিয়া কইসন, ও বস্তায় নেও গিয়া, ওলা আরেক বস্তা দিলাইও। এখন বেটা যেদিন দান দেওয়া তাইল, আমি যদি সারের বস্তা বার করে দিই ওইব নয়, ডবল আমাই জীবন কত মোটা বস্তা সারর। যে জিনিস দিয়া মাপ দেওয়াইব, ও জিনিস দিয়া আবার সমান করি লইত। মদিনার জমিন আল্লাহর রাসূলে দেখছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
যেই দিন মদিনার জমিন এইভাবে অভ্যাসটা বেশিরভাগ দেখা গেল, মানুষে মাফর মধ্যে বড় কমি করেন। খাজুর দিতে সময় কম দেয়, আবার গেউ দিতে সময় কম দেন, আর লইতে সময় আবার তারা ফুরা করিয়া লয়। ও আল্লাহ, এরার শানো আয়াত নাজিল করে দিলা। আল্লাহর পক্ষ থাকি আয়াত নাজিল হয়ে গেল, হুকুম জারি হয়ে গেল গিয়া, ও নবী আপনি জানাইয়া দে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাফর মধ্যে কম দেন এরা বড় খারাপি কাজ করডাম। আমরা দেশ এলাকাও মাফও কম দিলে কইবা মানুষটা তেমন বালা নাই, কইবাই না? ও আল্লাহ কইছেন খারাপি কাজ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ও নবী জানাইয়া দেও তারা যেন মাফর মধ্যে কমি করার কম দেন, তারা কিন্তু বুঝের না, জানের না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের জন্য রেকর্ড করিয়া রাখি দিছি, তাদের জন্য রেকর্ড আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইয়া রাখি। আর মাইকে আর এমনি সার্ভিস বলা টানের হোক, কোনো মাইকে দেখা যায় এক হাত দূরে টানে, একে টানে না, এগুলো দাঁড়ো যাওয়া লাগে। এখন দাঁড়ো গিয়ে আমি আলিওয়ালা মাটিতে ডাইনে ভাবে চাইতাম পারবো, আমার বর্ধনাথ বিষ করবো। মাইকে যেটা ক্যাচ করে ব্রেজ কমাইবা, আর সাউন্ড বক্স একটা লাইনে সেটিং করেন জানি, এমনি দূরই আওয়াজ যার আমি ও শ্রীকুনাতেই শুনি আইছি, বুঝেছি মোবাইল আসলাম। তার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান ও রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে দেখছেন যেন মাফর মধ্যে কম দেন। আর আল্লাহ কইতরা যারা মাফও কম দিতরা খারাপি করডা, আমি আর আল্লাহকে রেকর্ড রাখছি। রেকর্ড কিতা কিরামান কাতিবিন, দুই ফরিস্তা, যে দুই ফরিস্তা আমরা খান্দ আসন নেন পঞ্চায়েত, কিন্তু ফরিস্তা আমরা দেখি আর না। ফরিস্তার কথা খান্দ হয়, কান্দ হন বলেও কারণে খান্দ হন। ই দুইজন দুই সাইটে আসন ওয়ের লাগে হন খান্দ, বুঝাইছে না? দুইজন দুই সাইটে ডাইনরেন বালা কাম করলে লেখন, বামরেন গুণা করলেও লেখন। যার জন্য বিশেষ করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানান, আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইস্তাওফুন, ও নবী আপনি জানাইয়া দেন তাদের, তারা মানুষের দিতে সময় খুব বেশি কম দেওয়ার চেষ্টা খালি করবা, আর লইতে সময় তারা চাইবা বেশি লইতা। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, ও নবী আমার এক গুরু বন্ধ হলে দুনিয়ার জমিনের মধ্যে দিতে খালি কম দিবা, লইতে সময় চাইবা বেশি করি লইতা, লইতে সময় তারা খালি ফুরা করি লইবা। তারা জানের না তারা দিতে সময় মানুষের দুকা দিয়ে কম দের, কিন্তু আমি আল্লাহর জাতর কাছে সব ধরা পড়ে, সব আমি দেখি। আর সবাই ক্যামেরায় রেকর্ড অন্য নিতা 100 বছর বাদে বাড়াইব না নিটা। 100 বছর 200 বছর পরে মেমোরি যদি ঢুকান কোনো মোবাইলের মধ্যে, কোনো বড় ধরনের মেশিনের ভিতরে, সম্পূর্ণ অবিকুল বাহির হয়ে যাইব। ওয়াই যে কি মাতিছন, কি কথা কইছন, সে গজল গাইছন, সে গান গাইছন, সারা বাহির হয়ে যাইব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার ফরিস্তা হল রাখছন, ফরিস্তা হলে লেখরা সারা কিন্তু কিয়ামতর দিন গিয়া প্রকাশ হইব, বাইর হয়ে যাইব। আমরা যদি দিতে সময় কম দেই, আর লইতে সময় যদি আমরা পুরা করি লই, আল্লাহ কইতরা আমার বন্ধ হল একগুলো দিতে কম দিবা, লইতে আবার ফুরা করে লইবা, তারা কম লইত না। এই সময় তাদের জানাইয়া দেও নবী, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা এখান জানে না নি একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইব, আর সারা কিন্তু হাসরের ময়দানে আমার সামনে হাজির হইবা। তারা কি জানের না? নিশ্চয় জানের, তবে তাদের নবী জানাইয়া দেও সারা একদিন মৃত্যুবরণ করবা, দুনিয়ার জমিন কোনো কিচ্ছু তাদের লাগি রইত নাই, তারা সব কিচ্ছু জমিনের মধ্যে রইব নবী, কিন্তু তারা সারাইয়া আমার দরবার একবার হাজিরি দিবা, আমার সামনে তাকি কেউ ছুটিয়া যাইতে পারতা নাই। এর জন্য আল্লাহর বান্দাগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এমন একদিন হইব তাদের জানাইয়া দেও বড় কঠিন দিন বলে। কোন দিন? কিয়ামতের দিন, যে দিনের মধ্যে তাইন খাড়া রইবা, কেউ বসার স্থান শোয়ার স্থান পাইতা নাই। আজকে মনে করো মেইন রোড ফিস খুব বেশি গরম, 12টার সময় খেয়েও যে ফিসও বইতে পারবেন, ফুলও বালা বইতে পারবেন, ইনো কোনো বইতে পারতা নাই।
ফিসো খেও গিয়া ঘুমাইতে পারতা নাই, নিচে কোনো কিচ্ছু দিতে লাগবো, একমাত্র ভাইয়ের মধ্যে জুতা দিয়া তেন খাড়া রইতে পারবা। পরে আল্লাহর বন্দেগান আল্লাহ হইতা কিয়ামতের দিন একদিন হইব তাদের জানাইয়া দেও তারা এই খারাপি কাজ যেন করে না। এমন একদিন হইব সেই দিনও সারা কিন্তু তারা খাড়া হইয়া থাকতে লাগবো। ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, কিয়ামতের দিন কঠিন, কিয়ামতের দিন কত দিন মানুষ খাড়া রইবা। মুসনাদে আহমদের মধ্যে আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা। বিভিন্ন রওয়ায়াত আছে, এক রওয়ায়াত লেখছেন বলে 300 বছর মানুষ খাড়া রইবা, আর এক রওয়ায়াত আনছেন 70,000 বছর, আর এক রওয়ায়াত আনছেন 40,000 বছর। আর হযরতে আবু হুরায়রা তাকি বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের দিন মানুষ 50,000 বছর থামবার জমিনও খাড়া রইবা। আল্লাহ কোরআন ঘোষণা করন লিয়াউমিন আজিম, বড় বাড়ি দিন, কঠিন একদিন হইব কিয়ামতের দিন। কোনো কিচ্ছু তোমাদের বাকি থাকতো না, বালা যতখান করবাই তাও পাইবা, আর বাদ যেখান করবা তাও পাইবা। বাদ করলেও পাইবা হিসাব, আর বালা করলেও হিসাব পাইবা। এর লাগি মাফর মধ্যে আমরা দেশে আরো কিছু মাফ কমি বেশি হয়। খেওয়াছন মনে করক্কা বালির মাপ দিতরা, ম্যাজিক টাকর দরে মনে করিলেন 1 সিএম বালি, আপনার ওলা মাফ হইনি 1 সিএম বালি দিতে সময় যদি ওলা সিএম তাকে যদি কমাইলেন মাফ কম দিলেন না। ইলা যদি কোনো মানুষে যদি দুকাবাজি করিয়া থাকে, দুনিয়াত মানুষে ঠকাইছন, কিন্তু আল্লাহর বান্দা কিয়ামতের দিন সারার বিনিময়ে দিতে লাগব। 2 নম্বরে ফাত্তর মনে করক্কা সিএম সিস্টেম, 3 নম্বরে কয়লা মনে করক্কা তাও সিএম সিস্টেম মনে করক্কা। এইভাবে যদি কয়লার হিসাব টগন কম দেন, ফাতরের হিসাব যদি কম দেন, তাহলে জানিয়া রাখবা দুনিয়াত কম দিতাম পারমু, আমার এই শক্তি আছে, কিন্তু কিয়ামতের দিন সারার হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে লাগবো। কোনো টেইলার সাবাস মনে কিচ্ছু আনবা না, মনে করি লাগবা উদাহরণ দিয়া কাপড় লাগে 2.5 মিটার, কইন যদি না 3 মিটার লাগবে, বলে লইলা 3 মিটার, 3 মিটার আধা মিটারের দাম হইলে এখারা লো হইল, বাদে হিরিবার কাপড় সিলাই তার এখারা 2 আর ব্যবসা নেন পর্যায়ে। যতটুক কাপড় লাগে ততটুক আপনি নিয়া দিছেন 2.5 মিটার কিংবা তো 3 মিটার, এতে খাটিয়া টেইলার সাবে ফালাই দিছেন। কিছু কাপড় খাটা লাগে, কাপড় সিলাই সর্বপ্রথম খে আরম্ভ করলা হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে কাপড় সিলাই করা আরম্ভ করলা। সিলাইয়ের কাপড় আরম্ভ হয়েছে কোন নবীটা কি? ইদ্রিস নবীটা কি, হক্কা সুবহানাল্লাহ। এর আগে কাপড় মানছে ইলা সিলাইয়ের কাপড় পিন্দিছে না মানুষে, বিভিন্ন 40 সিস্টেমে ফাল্লা সিস্টেমে কিতাব লেখছেন। ফাল্লা ফাল্লা কইতে সময় 2 40 আর 2 টুকরা 2 ফাল্লা মানছে গাত লাগাইছি, বুঝবাই ত্রাণ ওলাও এক গুঁড়ো মানুষের জিন্দগি খাটাই গেছেন। এখন আমরা কাপড়ের অভাব আছে না, কাপড়ের অভাব নাই, কত ধরনের কাপড় আছে মানছি ইউজ করডা। শুক্রিয়া আল্লাহর দরবারও। আজ তাকি 25 বছর বা 30 বছর আগে আমরা ছোটো আসলাম, মসজিদে যখন যাইতাম দেখতাম ছোটোবেলা মানুষে খালি আগুন তাবাইতা, খালি ইলেক সময় আসলো না করছে। শীত তো তখন মনে কর বেশি আসলো, আর আমার ধারণা তখনকার সময় মানুষের অত বালা কাপড় আসলো না, মানুষে খালি আগুনের দ্বার লইতা আর সময়ের মানুষে ভাড়াই দিতা। আর এক সারা শোনা যাইতো খালি জ্বলি গেছেন হবাড়ি একজন, হবাড়ি একজন, দুনিত জ্বলি গেছো না, খালি হসপিটাল লইয়া যাইতরা। এখন জ্বলাজ্বলি আছে যায় খুব কম, এখন জ্বলই না। আগে আগে মা বই নকলে জ্বলি যেটা কোনো সময় চুলা, তো এখন তো চুলাও কমি গেছে, এখন খালি গ্যাস লাইট, গ্যাস লাইট মারলা আর গ্যাসের সিলিন্ডার, আর তেমন জ্বলাজ্বলি নাই। তবে এখন আরো ডর বেশি আছে। এখন কিতা ডর? এখন ডর আরো বেশি আছে, যদি কোনো আল্লাহর বান্দা হলে গ্যাস যদি লাইনে ইউজ করেন না, ব্যবহার করেন না, গোটা গড় একতিলে জ্বলি যাব না, পঞ্চায়েত একতিলে জ্বলি যাইব। তাই আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখো, আমি যে আলোচনার যাই, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত সময় এই ধরনের ব্যবসা কর্ম ব্যবসার মধ্যে যদি আমরা কমি করি, আমার আল্লাহর দরবারে সব কিছু ধরা পড়ে যায়, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে মানুষ থাকি আমরা লুকাইয়া বাঁচি যাইয়া। সব মাফ কমি বেশি করলে
আল্লাহ দড়ি লইব কিয়ামতের দিন সব বাসি যাইব ফরিস্তক লইগুলা রেকর্ড রাখরা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় বলে ও আমার বন্ধুসকল তুমি তান তুলতে সময় অর্থ হইল গিয়া ওজনের মধ্যে কোনোদিন কম করিও না আর বাটিতে সময় বে ইনসাফি করিও না ইনসাফর সহিত তুমি তান কি করিও বাটাবাটি করিও ওজন কম দিও না ওজন দুকাবাজি করিও না তবে খোয়ার অর্থ হইল যদি ইলা ফাল্লাত কোনো সময় বেশ কম তাকি যাইতো হারে স্বইচ্ছা করতে না ভুলবশত ব্যতিক্রম ধরছি নতুবা আল্লাহর বন্দেগান আমরা জিন্দগির মধ্যে ফাল্লাত যখন ঠিক রাখি আমরা করতাম আমরা ছাত্র জমানাতে একদিন ভাইছিলাম একটা গল্পর কথা ভাইছিলাম দুইজন হায়ওয়ানে তারার ঝগড়া লাগছে এর মধ্যে বান্দর আইছে মিঠানিত দুইজন হায়ওয়ানে ঝগড়া লাগছে এক রুটি লইয়া একটা রুটি লইয়া বেড়া লাগছে বুঝাইছেন রুটি আসলো টোটাল কয়টা তিনটা বইত পাইলাম আরে এখন মনে করে লাগবা কুকুরটাই নেখান শিয়ালটাই নেখান মাঝখানে ওখান লিয়া এগিয়ে কয় হে গাইতো হিগিয়ে কয় হে গাইতো ইতে একটা জিনিস দেখাইলা ইতে একটা আমরার লাগি সবক জ্ঞানী ব্যক্তি লেখছ কুকুরে কয় হে দুইখান গাইলতো আর শিয়ালে কয় হে দুইখান গাইলতো এখান লিয়ে বেড়া লাগছে নানি আইছে বান্দর বান্দরে আইয়া কইল রব তুমি যেন কিতা দরবার করো বলি ও রুটি ওখান লিয়ে বেড়া লাগছে বলে আচ্ছা আমি মিটিয়ে দিলাম কই হে ফারিছে ফারিতে সময় এখান বড় হয়ে গেছে গিয়া ইলা কোনো সময় বড় হয় না একটু ডাকে কি হয় ফারিতে সময় কোনো সময় ও একটু ফিরাইলেন একটু ফিরাইলে ওকে বেড়া করে হয় নাও তা হোক কমছে সবে দুরুশরী বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বান্দরে কইল তুমি তান কিতাব দরবার করো কিতাব ঝগড়া বলে ও রুটি আনলে হে ফারিছি ফারতে সময় এক বাজু বড় হয়ে গেছে না বড় হয়ে গেছে হে বড় যে বাজু ও বাজু হরু করাত লাগছে মানে হে কামড়াইয়া খাই নিছে খাইয়া সমান করাত লাগছে এখন দেখ ইকান বেশি হুরু হয়ে গেছে লাগছে হকান হরু করে তার বান্দরের কারবার হয়েছে ইটা হে বিচার করে হকান তাকি আর তুড়া খাইছে দেখে এখন বেশি ছোট হয়ে গেছে ওখান বড় ওখান তাকি আর তুড়া খাইছে খাইতে খাইতে দেখা যায় আস্তা রুটি খাইলাইছে খাইয়া যেমনে তুলছে দৌড় শিয়ালে আর কুকুরে কইলারে কিতা ব্যবহার বান্দর হয়ে গেলে তো ভাল মারি গাছে উঠি গেছে গিয়া বলে আমরা বিচার খানা বলে বিচার আর হয়ে গেছে দুজনের দোকান খাইলাম বুঝতে ও লাভ হে ইয়া গেছে গিয়ে বিচারও আগে ইলে আমরা বিচারও মাঝে মাঝে খানিও এলেন বলছো ও রে ভাইটা খানি আছে বিচারও মামলত আছে মামলত দুই বাড়ির ঝগড়া লাগলো হঠাৎ লাই গেছে দুই বাড়ির মধ্যে ঝগড়া এক বাড়ির মানুষে গিয়া কি করছেন কেস দিলাইছেন কেস আর একজনে উঠিয়া কইব জলদি যা জান বাসস্তে ক্রস কেস কর গিয়া কেস না করলে তোর জানোর বাসন নাই দয় গুরুর কেস হয়ে গেল গিয়া এখন সমাধানের মধ্যে গেল যাওয়ার পরে আমাদের দেশে এক গুরো মানুষ হল আসত এরারে কইরা কেস শেষ করতে 10,000 লাগবো ঘুমাইতে তো পুলিশ আইব বলে আচ্ছা যাও গিরে বা 10,000 এরারে গিয়া কইলা 10,000 লাগবো 20,000 না হইলে শেষ হইতো না টাকা 20,000 লইলা গেলা গিয়া থানা গিয়া কইলা স্যার আমরা পঞ্চায়েতে বইয়াই কাম সমাধান করে লাইছি থানায় করে ঠিক আছে বালা কাম করছো বলে কেস দিসলা গুছা ভিতা করিয়া আপনার স্পটও যাইবার দরকার নেই শেষ করে লাইছি আচ্ছা টাকা চূড়া নেখা আপনি কেস উঠা খাটকা টাকা 5,000 দেখো এটা গরিব মানুষ বুঝেছেন ল হয়েছে কত হাজার 20,000 দেব হয়েছে 5,000 আচ্ছা 10,000 দিস 10 তো খাওয়া হয়েছে না পঞ্চায়েত এইভাবে আমাদের দেশের মধ্যে কিছু জায়গার মধ্যে এক গুঁড়ো মানুষ জমিনের মধ্যে ভাইবা বাবা এইভাবে মানুষের টাকা আপনি যেন খাইতরা আপনি দৌড়াইতরা ঠিক আছে দৌড়াইছেন সমাধানের লাগিয়া আপনার গাড়ি খরচ আছে দৌড়া দৌড়ি খরচ আছে হইয়া আপনি কিছু নেখা গিয়া এইভাবে টাকা লইয়া যদি না হইয়া খান দুকাবাজি করে খাইলা এটাও কিন্তু আপনার আমার জন্য খাওয়া সঠিক নাই জায়েজ নাই আল্লাহর বান্দাগানের জন্য
বিশেষ করিয়া দেখো আমি যেন আলোচনাত গেছিলাম কোন জিনিস নিয়ে আলোচনাত গেছিলাম বলে ওজনটা ঠিক আমরা রাখতাম আর কি কইছিলাম আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান আর ইনসাফের সহিত তুমি তার বাটটা ঠিক রাখিও বাবার সম্পদ আছে বাবার সম্পদটা বাইতে বাটিয়া নিতে সময় ইনসাফের সহিত সঠিক নিয়মে ওগুলা বাঠার জিন্দগির মধ্যে চেষ্টা করবা বাবার সম্পদ বাটিতে সময় আমরা সুন্দর করে বাটিতাম আর বাফে যদি বাটিয়া দিলাই এটা বাফের উপরে এখতিয়ার বাফে যদি বাড়তে তোরা কম বেশ করেন যদি কোনো বাধা নাই হবা না না বাফর ভুয়া আমিও আর হেইনো বাফর ভুয়া বাফে দেখ রাইনি আমার তোরা বেশ দিলাই আমার কম দিলাই না অমুকরে বেশ দিলাই না ইলা কোনো সময় মা তাইয়া এটা বাফর উপরে এখতিয়ার আছে প্রথম হইল বাফে সমান দিতা আর 2 নম্বরে যদি দেখুন বাফে বলে না এক ফুয়া বেশি দুর্বল আমি তোড়া ও ফুয়ারে বেশ দেই ইকানোর উপরে আর ফুয়াইনতে আর এতরাজ করতে হয় আমরা দেশে এখন ইলা যদি বাটত লাগো ডরাইয়া বাপ হলে বাটন এখন মরি যায় এমনিও বাঠিয়া নিবা কোনবা বেন্দা লিব মারি লিব বাপ বর্তমানে ওলা সমস্যা বর্তমানে ওলা চলেন নানি দেশ দেখ রায়নি বাকি সারা 1 বিঘা আর আমি 3 ঘা দেখ রায় বাপে করছেন কি তাই বাপ নাই এনরে বাড়ি মারি মারলি বসাইতো বললা হাল্লত বর্তমানে এর লাগিয়া বর্তমানে ও পজিশন দাঁড়াইছো এর লাগি বাপ হলে বাটন না আর বাটিলে কিন্তু সমান বাটন কমি বেশি করেন না কিন্তু বাপে চাইলে বেশ কম করতে পারবো এখন মনে করো কে ফুয়া বিলকুল কথা শুনে না বাপরে সাঁতার দুধ দের মারে বাকি গুনতে চাইতরা বাপেই ফুয়ারে বেশ দিবা না এখন চাই চাইলে দিতে পারবো যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আমরা দুনিয়ার জমিনের মধ্যে দেখা সম্পদ যদি পারেন বাবা বাটিয়া দিলাই বা বালা সমান দিলাইলে কোনো ছেলে কোনো দিন আপনার আর এতরাজ করত নাই তবে কোনো ছেলে যদি দুর্বল হয় কোনো মেয়ে যদি দুর্বল হয় বাবা যদি সান সামান্য ফাজিল দিতে চাইলে পারবা দিতে পারবা পরে আল্লাহর বন্দেগান বাবা ইতি সম্পদ যেটা আছে এই সম্পদটা আমরা ইনসাফের সহিত সমান করি বাটি দাম ভাইয়ে বড় ভাই যদি তখন বড় ভাই কিবা তো মাজলা ভাইয়ে যদি বাটন বাটটা সমান করার দয়া করে চেষ্টা করবা বাটর মধ্যে ব্যতিক্রম হইলে আমাদের দেশের মধ্যে ফিতনা লাগি যায় আর একটা জিনিস আছে আমরার দেশ আমরার মিরাজদারি সারা দেখাইলাই রাস্তার খান্দাত কিছু জায়গাত আছে রাস্তার দ্বারও বেশিরভাগ মিরাজলি আমরা মায়ের করি রাস্তা বড় হইতে দিই না বুঝেছেন সাইমু আর চূড়া সাইরাঙ্গুলি ঢুকানি যায় এটা হয় না কিছু আমরার দেশ কিছু কিছু জায়গাত আছে দেখবাওয়ালা এটা আসলে বালা না সরকারের জায়গা আপনি দাবিতা না সরকারের কাছ থেকে লিজ লোকা লিজ তার কাছ থেকে এগ্রিমেন্ট করিয়া তার জায়গা আপনি খাওয়া আর নাইলে সরকারের জায়গা আপনি বলে দাবিয়া খাওয়া লিজ দেন না যদি এটার খাজনা দেন না যদি ট্যাক্স দেন না যদি এটা আপনার আমার লাগি বৈধ না বুঝতে নিবা এর জন্য কিছু আছে আমরা দেশ কোনো কোনো জায়গায় দেখবা মানুষে বাড়ির দ্বারো রাস্তা কিবা তো লাগা বাড়ির রাস্তা সাইমু রাস্তাগু আমরা ছোটো করে নিতাম এটা আমরা সমাধান করতাম রাস্তারে আমরা কোনো সময় আমরা ছোটো করার যাইতাম না